ঠিক আছে, আমি তাহলে শুরু করব। এখনো অনেকে জয়েন করতে বাকি আছে কিন্তু। ম্যাম শুরু করে দিন। আচ্ছা, আমি আজকে পড়াবো ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। ঠিক আছে, সবার কাছে নিশ্চয়ই ডিসি দত্ত আছে। আমাদের অবস্টেটিক্স মানে তো আমরা ডিসি দত্তই সাধারণত ফলো করি। মিউট করো। প্রথমে, দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ আ উম্যান বিগিনস অ্যাট মিনার্কি অ্যান্ড এন্ডস ইন মেনোপজ। তাহলে রিপ্রোডাক্টিভ পিরিয়ড যে একটা ওমেনের, সেটা শুরু হচ্ছে মেনার্কি থেকে এবং মেনোপজে এন্ডস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডটা কত? হ্যাঁ বলো। বলছি আপনি স্ক্রিনটা শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না আসলে। হ্যাঁ, স্ক্রিনটা করে আছে। স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা শুরু হচ্ছে মেনার্কি থেকে, যেটা হচ্ছে 13 ইয়ার্স ধরা হয়, আর শেষ হচ্ছে মেনোপজে। মেনোপজটা কত? সাধারণত এখানে 45 ইয়ার্স লেখা আছে, কিন্তু কোনো কোনো জায়গায় 49, 51 এরকমও আছে। ঠিক আছে, এবার চলে আসো ডিউরেশন অফ প্রেগনেন্সিতে। The duration of pregnancy has traditionally been calculated by the clinicians in terms of 10 lunar months or 9 calendar months and 7 days or 280 days or 40 weeks, calculated from the first day of last menstrual period. This is called menstrual or gestational age. তো তাহলে টোটাল ডিউরেশন কত একটা প্রেগনেন্সি? সেটাকে বলা হয় 10 lunar months বা হচ্ছে 9 calendar months plus 7 days or 280 days অথবা 40 উইকস। এটা হচ্ছে টোটাল ডিউরেশন অফ প্রেগনেন্সি, যেটা ক্যালকুলেট করা হয়ে থাকে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট ডে থেকে। এই সময়টাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল বা জেস্টেশনাল এজ। তাহলে আমরা লাস্ট যে এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেটার যে ফার্স্ট ডে থেকে যে কাউন্ট করছি 280 ডেজ বা 40 ডেজ বা 9 মান্থ 7 ডেজ, সেটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়াল বা জেস্টেশনাল এজ। But fertilization usually occurs 14 days prior to the expected mixed period and in a previously normal cycle of 28 days duration. সাধারণত যাদের নর্মাল সাইকেল 28 ডেজে হয়, তাদের ক্ষেত্রে ধরো এক্সপেক্টেড যে মিক্সড পিরিয়ডটা, তার 14 ডেজ আগে ওভুলেশন হয়ে থাকে, ফার্টিলাইজেশন হচ্ছে। আমরা সাধারণত কি এলএমপি থেকে 14 ডেজ পর বলে থাকি ওভুলেশন হয়ে থাকে, তাই তো? তো তাহলে আমার হচ্ছে যে যখন এক্সপেক্টেড যে আমার মিস পিরিয়ডটা, তার তাহলে 14 ডেজ আগে আমার ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে এই জন্য যদি বলা হয় যে ফার্টিলাইজেশন বা ওভুলেটরি এজ কোনটা, তাহলে সেই জন্য 280 ডেজ থেকে 14 ডেজ সাবস্ট্রাক্ট করা হচ্ছে, করলেই ওভুলেটরি এজ বা ফার্টিলাইজেশন এজটা বেরোবে। এভাবে ফার্টিলাইজেশন এজ বা ওভুলেটরি এজটা দেখা হয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় মেনস্ট্রুয়াল বা জেস্টেশনাল এজ, তখন বলতে হবে 280 ডেজ বা 40 উইকস বা 9 মান্থস 10 ডেজ, এই 9 মান্থ 7 ডেজ। ঠিক আছে, কিন্তু যদি ফার্টিলাইজেশন বা ওভুলেটরি এজ বলা হয়, তাহলে সেটা 266 ডেজ। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। সাউন্ড আসছে না? আচ্ছা, তাহলে মেনস্ট্রুয়াল এজ আর ওভুলেটরি এজটা বুঝতে পেরেছো সবাই ডিফারেন্সটা? ম্যাম একবার বলে দিন। বলে দিচ্ছি, যেটা এলএমপির হচ্ছে ফার্স্ট ডে থেকে যে 280 ডেজ আমরা কাউন্ট করছি বা 9 মান্থ 7 ডেজ কাউন্ট করছি, সেটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল এজ বা জেস্টেশনাল এজ। কিন্তু যখন ফার্টিলাইজেশন কি হয়, ফার্টিলাইজেশন হচ্ছে যে লাস্ট এলএমপি থেকে 14 দিন পরে হয়ে থাকে, তাই তো? আমার এক্সপেক্টেড যে মিসড পিরিয়ড, তার 14 দিন আগে আমার ফার্টিলাইজেশন হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ওভুলেটরি এজ বা ফার্টিলাইজেশন এজ। ঠিক আছে, 266 ডেজটা হচ্ছে ফার্টিলাইজেশন বা ওভুলেটরি এজ। এবার চলে আসো ফার্স্ট ট্রাইমেস্টার। সাধারণত প্রেগনেন্সিতে 3টে ট্রাইমেস্টার হয়ে থাকে, 3টে ট্রাইমেস্টারে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারটা হচ্ছে প্রথম 12 সপ্তাহ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে
13 থেকে 28 উইকস, আর লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার হচ্ছে আফটার 29 উইকস থেকে 40 উইকস পর্যন্ত। ঠিক আছে, এবার ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি কি সাবজেক্টিভ সিমটমস দেখতে পাই। The following are the presumptive symptoms of early months of pregnancy. এই সাবজেক্টিভ সিমটমস মানে কি, যেটা পেশেন্ট আমাকে বলছে যে তার মধ্যে কি কি সিমটমস বা কি কি সে তার মধ্যে কি কি দেখা যাচ্ছে, সে যে হিস্ট্রিটা আমাকে দিচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। এটাকে প্রিজাম্পটিভ সিমটমসও বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রিজাম্পটিভ সিমটমস মানে সাবজেক্টিভ সিমটমস। এবার কি কি পেশেন্ট হিস্ট্রি দেয়। অ্যামেনোরিয়া ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যামনোরিয়া হচ্ছে ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড ইন অ্যান আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল হ্যাভিং প্রিভিয়াস নর্মাল মেনস্ট্রুয়েশন ইজ লাইকলি ডিউ টু প্রেগনেন্সি আনলেস প্রুভড আদারওয়াইজ। বলছে সাধারণত যাদের নর্মাল হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়ে থাকে প্রতি মান্থসে, যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে তারা এই অ্যামনোরিয়ার হিস্ট্রিটা দেবে যে তাদের একটা মিসড পিরিয়ড হয়েছে। ঠিক আছে, হাউএভার সাইক্লিক ব্লিডিং মে অকার আপ টু 12 weeks of pregnancy until the decidual space is obliterated by the fusion of decidua vera with decidua capsularis। মানে যখন হচ্ছে কিন্তু একটা সাইক্লিক ব্লিডিং 12 সপ্তাহ পর্যন্ত হতে পারে, কিন্তু খুব স্লাইট হয় সেই ব্লিডিংটা। ঠিক আছে, এটা কেন হয় না, যতক্ষণ না ডেসিডুয়া ভেরাটা ডেসিডুয়া ক্যাপসুলারিসের সাথে ফিউশন হচ্ছে, ফিউশনটা যতক্ষণ না হচ্ছে কিছু কিছু, তাই জন্য 12 সপ্তাহ পর্যন্ত স্লাইট ব্লিডিং হতে পারে কোনো কোনো মায়ের ক্ষেত্রে। সাচ ব্লিডিং ইজ ইউজুয়ালি স্ক্যান্টি হয়, অল্প পরিমাণে হয়, লাস্টিং ফর আ শর্টার ডিউরেশন এবং থাকেও খুব কম সপ্তাহ। দেন আদার ইউজুয়াল অ্যান্ড রাফলি করেসপন্ডস উইথ দ্য ডেট অফ এক্সপেক্টেড পিরিয়ড। এবং এটা কখন হয়, ধরো প্রত্যেকটা মানে ধরো 3 মাস বা 12 উইকস পর্যন্ত তো এটা হতে পারে, তো এটা প্রত্যেকটা সাইকেলে গিয়ে গিয়ে স্লাইট একটা ব্লিডিং হয়। দিস ইজ টার্ম অ্যাজ প্লাসেন্টাল সাইন, এটাকে প্লাসেন্টাল সাইন বলা হচ্ছে। তাহলে প্লাসেন্টাল সাইনটা কি, যে 12 উইকস পর্যন্ত একটা যে সাইকিক একটা ব্লিডিং হতে পারে স্লাইট, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে প্লাসেন্টাল সাইন। যেহেতু ডেসিডুয়া ভেরা আর ডেসিডুয়া ক্যাপসুলারিসের ফিউশন হয় না, সেই জন্য এটা হয়ে থাকে। এবার এই ব্লিডিংটাকে অনেক সময় কনফিউজ করা হয়ে থাকে থ্রেটেন্ড অ্যাবর্শনের সাথে। ঠিক আছে, থ্রেটেন্ড অ্যাবর্শনেও হচ্ছে একটা স্লাইট ব্লিডিং হয়ে থাকে পেনলেস, সেই জন্য থ্রেটেন্ড অ্যাবর্শনের সাথে অনেক সময় কনফিউজড হয়ে থাকে। এবার নেক্সট হচ্ছে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেসটা কি না, নজিয়া ভমিটিং is inconsistently present in about 70% cases, more often in the first pregnancy than in the subsequent one. তাহলে এই নজিয়া ভমিটিং এই টেন্ডেন্সিটা 70% কেসে আমরা দেখতে পাই, এবং এটা মোস্ট প্রবাবলি হয়ে থাকে প্রাইমি গ্র্যাভিডা মাদারদের ক্ষেত্রে, দেন আদার মাল্টিদের থেকে প্রাইমিদের মধ্যে এটা বেশি দেখা যায়। It usually appears soon following the missed period and rarely lasts beyond 16 weeks. এটা সাধারণত মিসড পিরিয়ডের সাথে সাথেই শুরু হয়ে যায় এবং রেয়ারলি এটা 16 উইকস এর পরে পর্যন্ত থাকে। ইটস ইন্টেন্সিটি ভ্যারিজ নজিয়া টু লস অফ অ্যাপেটাইট অর ইভেন ভমিটিং অ্যান্ড লস অফ ওয়েট। তাহলে এখানে কি কি দেখা যায়, নজিয়া, লস অফ অ্যাপেটাইট থাকে, খিদে থাকে না, এবং ইভেন ভমিটিং হয়ে থাকে এবং লস অফ ওয়েট। আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে 1 কেজি মাদার ওয়েট লস করতে পারে, এটা নর্মাল, বাট ইট ইউজুয়ালি ডাজ নট এফেক্ট দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য মাদার। কিন্তু এই যে তার এই মর্নিং সিকনেসটা হচ্ছে তার জন্য কিন্তু তার হেলথ স্ট্যাটাসের উপর কোনো রকম এফেক্ট ফেলবে না, কিন্তু যদি সেটা হেলথ স্ট্যাটাসটাকে এফেক্ট করে, ডে টু ডে লাইফটাকে হ্যাম্পার করে, তাহলে সেটা কিন্তু প্যাথোলজিক্যাল, যেটা দেখা যায় হাইপারএমেসিস গ্র্যাভিডেরামের ক্ষেত্রে, তাই তো। নেক্সট আসো ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। Frequency of micturition হচ্ছে is quite troublesome symptoms during 8 to 12 weeks of pregnancy. এটা কখন দেখা যায়, frequency of micturition 8 to 12 weeks of pregnancy তে দেখা যায়। কেন হয়ে থাকে না, resting of the bulky uterus on the fundus of the bladder because of exaggerated anteverted positions of the uterus. ইউটেরাসটা কি, আমরা জানি ইউটেরাসের নর্মাল পজিশন কি, অ্যান্টিভার্টেড আর অ্যান্টিফ্লেকশন। অ্যান্টিভার্টেড পজিশন মানে ইউটেরাসটা নর্মালি একটু টিল্ট হয়ে থাকে ব্লাডারের দিকে, ঠিক আছে। এবার সেই জন্য কি হয়, ইউটেরাসের মধ্যে যেহেতু গ্রো করছে, কিছু প্রবলেম হচ্ছে, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, মিউট করো, যাদের অন আছে একটু মিউট করো, নাহলে ডিস্টার্ব হবে। মিউট করো সবাই, একটু মিউট করো। তো ফ্রিকোয়েন্সি অফ মিউট করো সবাই। প্লিজ সবাই মিউট করো একটু। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ এক্সপ্রেশন কেন হয়েছে না, ইউটেরাস নর্মাল পজিশন। শুনতে পাচ্ছি না। সবাই একটু মিউট করো প্লিজ, মিউট করো সবাই। নিকিতা হাজরা তুমি মিউট করো। মিউট করো, কারো একটা মাইক্রোফোন অন আছে। আচ্ছা এবার শোনো, আচ্ছা ইউটেরাসটা যেহেতু ফিটাস আছে সেই জন্য গ্রো করছে, তাই জন্য আরো ব্লাডারের ওপর প্রেসার পড়ে, যে কারণে ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন দেখা যায়। তাহলে এটা বুঝতে পেরেছো, ব্লাডার আমাদের ইউটেরাসটা অ্যান্টিভার্টেড এবং অ্যান্টিফ্লেকশন পজিশনে থাকে, যার জন্য এমনিতে নর্মালি সেটা ব্লাডারের দিকে টিল্ড হয়ে থাকে। এবার যেহেতু ফিটাস যখন ইউটেরাসে আসছে তখন ইউটেরাসটা গ্রো করছে, আরো সেটা ব্লাডারের দিকে চাপ দিচ্ছে, তাই জন্য ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন দেখা যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনজেশন অফ দ্য ব্লাডার মিউকোসা। ব্লাডার যে মিউকোসা মানে ইনার যে লাইনিংটা আছে সেখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, যার ফলে ওখানে একটা ইনফ্লামেশন হয় এবং ইরিটেশন হয়, যার ফলেও ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন দেখা যায়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন মেটার্নাল অসমোরেগুলেশন কজিং ইনক্রিজ থ্রাস্ট অ্যান্ড পলিউরিয়া। মেটার্নাল একটা অসমোরেগুলেশন মানে হচ্ছে কি, এটা আমাদের যে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সটা সেটা মেনটেন হয়, এটা একটা প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হচ্ছে। সেই প্রসেসটার মধ্যে একটা চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস হয়, মানে এডিএইচ এর মধ্যে একটা অল্টারেশন হয়, যার ফলে থ্রাস্ট বাড়ে এবং পলিউরিয়া দেখা যায়। As the uterus straightens up after 12 weeks, the symptoms disappear. আচ্ছা, যখন 12 উইক পর ইউটেরাসটা আবার স্ট্রেটেন্স আপ হয়, মানে ওপরের দিকে এবার উঠতে থাকে, তখন এই সিমটমসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নেক্সট আসো ব্রেস্ট ডিসকমফোর্ট ইন দ্য ফর্ম অফ ফিলিং অফ ফুলনেস। হ্যাঁ বলো ম্যাডাম বলছি হ্যাঁ, ওই বলো। এডিএইচ অল্টারেশন হয়, ওটা একবার বলুন না, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, অসমোরেগুলেশন মানে হচ্ছে এটা একটা অ্যাক্টিভ প্রসেস, যার মাধ্যমে আমাদের বডির ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হয়, ঠিক আছে। এবার এটা প্রেগনেন্সির সময় অনেক কিছু চেঞ্জেস হয়, অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, অনেক হরমোনাল চেঞ্জেস হয়। এবার যার ফলে কি হয়, এই অসমোরেগুলেশনটা যে মেনটেন করে এডিএইচ হরমোন, এই এডিএইচ হরমোনটার অল্টারেশন কমে যায়। তার ফলে কি হয়, তখন আমাদের যে কম্পেনসেটরি মেকানিজম সেই টাকে হচ্ছে ফিল আপ করার জন্য কি হয়, থ্রাস্ট ইনক্রিজ করে এবং পলিউরিয়াটাকে বাড়ায়। সেটাকে মেকআপ করার জন্য কম্পেনসেটরি মেকানিজম তখন থ্রাস্টটাকে বাড়াচ্ছে এবং পলিউরিয়া করছে, যাতে ওয়াটার আর ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কম্পেনসেটরি মেকানিজম এই কাজটা করছে, থ্রাস্ট এবং পলিউরিয়া বাড়িয়ে বডির হচ্ছে হরমোনাল এই চেঞ্জেসটাকে মেকআপ করার চেষ্টা করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন দেখা যাচ্ছে এই সময়। এরপর থেকে ইউটেরাসটা যেহেতু সোজা উপরের দিকে স্ট্রেটেন্স আপ হচ্ছে, সেই জন্য এই সিমটমসটা ডিসঅ্যাপিয়ার করে তারপর 12 উইকসের পর। নেক্সট, ব্রেস্ট ডিসকমফোর্ট ইন দ্য form of feeling of fullness and prickling sensation is evident as early as 6 to 8 weeks of pregnancy, especially in primary gravida. তাহলে ব্রেস্ট ডিসকমফোর্টটা বেশি হয়ে থাকে প্রাইমারি গ্রাভিডা মাদারের ক্ষেত্রে। কি হয়ে থাকে না, একটা ফিলিং অফ ফুলনেস হয় এবং প্রিকলিং সেন্সেশন মানে পিন ফোটার মতো একটা ফিলিং হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক ইজ আ ফ্রিকুয়েন্ট সিমটমস হুইচ মে অকার আর্লি ইন প্রেগনেন্সি। তাহলে এটা আর্লি প্রেগনেন্সিতে ফ্যাটিকও দেখা যায়। এগুলো হলো সব প্রিজাম্পটিভ সিমটমস বা সাবজেক্টিভ সিমটমস, যেগুলো মা আমাদেরকে হিস্ট্রি দেয়, যেমন অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, ব্রেস্ট ডিসকমফোর্ট, ফ্যাটিক। হ্যাঁ বলো।
ম্যাম একবার রিপিট করুন প্লিজ, শুনতে পাচ্ছিলাম না। কোনখান থেকে রিপিট করব বলো? ম্যাম ব্রেস্ট ডিসকমফোর্ট। এই সময় ব্রেস্ট ডিসকমফোর্টের মধ্যে ফিলিং অফ ফুলনেস থাকে এবং প্রিকলিং সেন্সেশন দেখা যায়, ঠিক আছে? এটা দেখা যায় 6 to 8 উইকস অফ প্রেগনেন্সিতে এবং এটা স্পেশালি প্রাইমি গ্র্যাভিডা মাদারদের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট ফ্যাটিকের মধ্যে বলছে এটাও খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় আর্লি উইকস অফ প্রেগনেন্সিতে। এগুলো সব সাবজেক্টিভ সিমটমস যেগুলো মাদার হিস্ট্রি দেয়, ঠিক আছে? তাহলে কি কি আমরা পড়লাম? ম্যাম প্রথম সিমটমটা একটু বলবেন? অ্যামেনোরিয়া। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ অ্যামিনো। আচ্ছা, অ্যামেনোরিয়া বলছে যে এই একটা নর্মাল যাদের হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ডস যাদের নর্মালি হয় 28 ডেজ সাইকেলে, তাদের কি হয়, তারা হচ্ছে যে এই অ্যামেনোরিয়াটা হচ্ছে একটা হিস্ট্রি দেয়, ঠিক আছে? এবার এই অ্যামেনোরিয়াটা হচ্ছে কিছু কিছু মায়ের ক্ষেত্রে আবার 12 উইকস পর্যন্ত একটা শর্ট সাইক্লিক একটা ব্লিডিং হয়ে থাকে। কেন হয় না, যখন হচ্ছে ডেসিডুয়া ভেরা আর ডেসিডুয়া ক্যাপসুলারিস যতক্ষণ না ফিউশন হচ্ছে, ফিউশন হয়ে ডেসিডুয়াল যে স্পেসটা আছে সেটা অবলিটারেট হয়, যতক্ষণ না সেটা হয় ততদিন পর্যন্ত কিছু কিছু মায়ের ক্ষেত্রে এই একটা সাইক্লিক ব্লিডিং শর্ট ডিউরেশনে হতে পারে এবং এটা সাধারণত 12 উইকসের মধ্যে তারপর 12 উইকসের মধ্যেই পর্যন্ত হয়, তারপর থেকে আবার ঠিক হয়ে যায়, তারপর ফিউশনটা হয়ে যায়, ঠিক আছে? তারপর এটা আর থাকে না, এই ব্লিডিংটা থাকে না। আর এটাকেই প্লাসেন্টাল সাইন বলা হচ্ছে। এবার বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। এবার অবজেক্টিভ সাইন শুরু করবো। হ্যাঁ ম্যাম। অবজেক্টিভ সাইনের মধ্যে কি দেখা যায়, যেটা একটা হেলথ কেয়ার পার্সোনাল যেটা দেখে অ্যাসেস করছে, যেটা দেখতে পাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে আছে ব্রেস্ট চেঞ্জেস আর ভ্যালুয়েবল অনলি ইন প্রাইমি গ্র্যাভিডা অ্যাজ ইন মাল্টিপ্যারা। ব্রেস্ট চেঞ্জেসটা বেশি প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রেই দেখা যায়। দ্য ব্রেস্ট আর এনলার্জ অ্যান্ড অফেন কন্টেন্ট মিল্ক ফর ইয়ার্স। দ্য ব্রেস্ট চেঞ্জেস আর এভিডেন্ট বিটুইন 6 to 8 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়। There is enlargement with vascular engorgement evident by the delicate veins visible under the skin. The breast এর হচ্ছে কি হয়, ভাস্কুলার এনগর্জমেন্ট হচ্ছে, যার ফলে কি হয়, ব্লুইস যে ভেন গুলো সেগুলো আন্ডার দ্য স্কিন আমরা দেখতে পাই। The nipple and the areola, primary areola becomes more pigmented. নিপেলস এবং প্রাইমারি যে অ্যারিওলা সেটাও হচ্ছে মোর পিগমেন্টেড হচ্ছে, স্পেশালি সেটা ডার্ক উমেনদের ক্ষেত্রে দেখা যায়। মন্টগোমারি টিউবারকলস আর প্রমিনেন্ট, মন্টগোমারি টিউবারকলস গুলোও প্রমিনেন্ট হয়। ঠিক ইয়েলোইস সিক্রেশনস যেটা কোলোস্টাম বলা হচ্ছে ক্যান বি এক্সপ্রেসড অ্যাট অ্যাজ আর্লি অ্যাজ 12 উইক। কোলোস্টামও এক্সপ্রেস করা যায় 12 উইক থেকে, কিন্তু এখন কিন্তু একদম কিন্তু এক্সপ্রেস করে দেখা হয় না, কেননা বলা হয় যে এটা এক্সপ্রেস করলে অক্সিটোসিন হরমোন রিলিজ হতে শুরু করে, যেটা মায়োমেট্রিয়াম কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দিতে পারে, তারপরে আর্লি লেবার স্টার্ট হয়ে যেতে পারে, সেই জন্য এটা কিন্তু করা হয় না, ঠিক আছে? আগে আমরা দেখতাম, কিন্তু স্টুডেন্ট লাইফে যখন ছিলাম তখন আগে হচ্ছে আমাদের এটা বলতো, কিন্তু এখন একদমই এটা কন্ট্রাইন্ডিকেটেড হয়ে গেছে। নেক্সট হচ্ছে পার অ্যাবডোমেন। ইউটেরাস রিমেন্স আ পেলভিক অর্গান আনটিল 12 উইক। তাহলে ইউটেরাস পেলভিক অর্গান হিসাবে 12 উইক পর্যন্ত থাকে। ইট মে বি জাস্ট ফিল পার অ্যাবডোমেন অ্যাজ আ সুপ্রাপিউবিক বাল্জ। এটাকে পার অ্যাবডোমেন ফিল করা যায় সুপ্রাপিউবিক বাল্জ হিসাবে। নেক্সট হচ্ছে পেলভিক চেঞ্জেস। এই সাইনগুলো এখানে অনেক রকম সাইন দেখা যায়। হ্যালো, হ্যাঁ বলো। সুপ্রাপেলভিক বাল্বটা কি একটু বলবেন? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আরেকবার বলো। ম্যাম ওই সুপ্রাপেলভিক বাল্বের কথা বললেন না, ওটা একটু কি বলবেন? হ্যাঁ, ইউটেরাসটা হচ্ছে পেলভিক অর্গান হিসেবে 12 উইক পর্যন্ত থাকছে এবং আমরা এটাকে পার অ্যাবডোমেনই একটা সুপ্রাপিউবিক বাল্জ হিসাবে আমরা একটা ফিল করতে পারছি। মানে অ্যাবডোমেনের মধ্যে হাত রাখলেই আমরা সেটাকে একটা মানে একটা বালজিং ফিল করতে পারছি, একটা বাল্জ হিসাবে ফিল করতে পারছি, এটাই বলছে। ওকে ম্যাম। 12 উইক পর্যন্ত।
পেলভিক চেঞ্জেস এর মধ্যে আছে এই সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। প্রথম হচ্ছে জ্যাকুমিয়া সাইন বা চ্যাডউইক সাইন। ইট ইজ দ্য ডাস্কি হিউ অফ দ্য ভেস্টিবিউলস অ্যান্ড অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল ভিজিবল at about 8 week of pregnancy. স্লো পড়াবো তাই তো? আচ্ছা, it is the dusky hue of the vestibules and anterior vaginal wall visible at about 8 week of pregnancy. তাহলে এই জ্যাকোমিয়া সাইন আর চ্যাডউইক সাইন কত উইকসে দেখা যায়? 8 উইক অফ প্রেগন্যান্সিতে দেখা যায়। কি হয় এখানে? অ্যান্টেরিয়র যে ভ্যাজিনাল ওয়াল আর ভেস্টিবিউলটা আছে সেটা একটা ডিসকালারেশন দেখা যায়, ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়। কেন হয়ে থাকে না, এখানে এই ভ্যাজিনাল ওয়ালে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করে, যার ফলে একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যায় এখানে। এটাকেই বলা হয় জ্যাকোমিয়ার বা চ্যাডউইক সাইন। এটাতে মনে রাখতে হবে ব্লুইশ ডিসকালারেশনের কথা এবং 8 উইক অফ প্রেগন্যান্সিতে দেখা যায়, এই দুটো জিনিস মনে রাখতে হবে এটাতে। একবার বলে দেবেন? আর একবার বলবো? আচ্ছা, জ্যাকোমিয়ার বা হ্যাঁ জ্যাকোমিয়ার বা চ্যাডউইক সাইনটা কি? পেলভিক চেঞ্জেসের মধ্যে যে সাইনগুলো দেখা যায় সেগুলোর মধ্যে প্রথম পড়াচ্ছি জ্যাকোমিয়ার বা চ্যাডউইক সাইন। এটা কি না, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল এবং ভেস্টিবিউল এটা একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়। কেন হয় না, এখানে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করছে, তাই জন্য একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়, যেটা হয়ে থাকে 8 উইক অফ প্রেগন্যান্সিতে। বুঝতে পেরেছো? নেক্সট যাই। নেক্সট হচ্ছে ভ্যাজাইনাল সাইন। ভ্যাজাইনাল সাইনে কি বলছে? অ্যাপার্ট ফ্রম দ্য ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, দ্য ওয়াল বিকামস সফটেন্ড, copious non-irritating mucoid discharge appear at 6 weeks. বলছে ব্লুইশ ডিসকালারেশন ছাড়াও অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল যে ওয়ালটা সেটা হচ্ছে ওয়ালটা সফেন্ড হয়ে যায়, কোপিয়াস নন ইরিটেটিং একটা মিউকয়েড ডিসচার্জ দেখা যায় 6 উইকসে। দেয়ার ইজ ইনক্রিজ পালসেশন felt through the lateral fornix at 8 weeks called Ushiander sign, এবং পালসেশন ইনক্রিজ করছে, ঠিক আছে, যেটা যেটা ওসিয়ান্ডার সাইন বলা হয়। এটাও দেখা যায় 8 উইক অফ প্রেগন্যান্সিতে। এখানে পালসেশন ইনক্রিজ করছে, ভ্যাজিনাল এবং ইউটেরাইন যে আর্টারিজ আছে তার পালসেশনটা ইনক্রিজ করে 8 উইক অফ প্রেগন্যান্সিতে, যেটাকে ওসিয়ান্ডার সাইন বলা হয়। তাহলে কি হলো ভ্যাজিনাল সাইনে? বলছে এই, হ্যাঁ বলো। আচ্ছা, ভ্যাজিনাল সাইনে তাহলে বলছে ব্লুইশ, এই অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালের ব্লুইশ ডিসকালারেশন ছাড়াও ওয়ালটা সফেন্ড হয়, একটা কোপিয়াস নন ইরিটেটিং মিউকয়েড দেখা যায়। ম্যাম কাইন্ডলি অন্যজনকে মিউট করতে বলুন। মিউট করো একটু প্লিজ করো তোমরা, শুধু ম্যাডামের একটু থাক না, আপনার মিউট করলে খুব ভালো হয়। তোমরা যদি তোমার শুনি ম্যাডামের কথা কি শুনবো? সবাই মিউট করো। তাহলে একটা কোপিয়াস নন ইরিটেটিং মিউকয়েড ডিসচার্জ দেখা যায় 6 উইকসে, এবং পালসেশন ইনক্রিজ করছে ইউটেরাইন এবং ভ্যাজাইনাল আর্টারিজের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ওসিয়ান্ডার সাইন। এটা হয়ে থাকে 8 উইক অফ প্রেগন্যান্সিতে। নেক্সট আছে সার্ভাইকাল সাইন। সার্ভিক্স বিকাম সফট অ্যাজ আর্লি অ্যাজ 6 উইকস। তাহলে যেটাকে গুডেল সাইন বলা হয়, গুডেল সাইন দেখা যাচ্ছে 6 উইকস। এটাও খুব ইম্পর্টেন্ট। 6 উইকসে গুডেল সাইন দেখা যায়, যেটাতে কি হয় না, সার্ভিক্সটা সফট হয়ে যায়, শর্পেনিং অফ দ্য সার্ভিক্স। আচ্ছা, এটা লিটল আর্লিয়ার হয়ে থাকে মাল্টিপ্যারাদের ক্ষেত্রে। দ্য প্রেগনেন্ট সার্ভিক্স ফিলস লাইক দ্য লিপস অফ দ্য মাউথ। তাহলে প্রেগনেন্ট সার্ভিক্সটা কিরকম দেখতে লাগে, কিরকম ফিল হয়? লিপস অফ মাউথের মতো এরকম ফিলিং হয়, লিপস অফ মাউথের মতো একটা সফট ফিল হয়। while in the non-pregnant state like that of tip of nose, non-pregnant state সেটা কিরকম ফিল লাগতো? টিপ অফ নোজের মতো, ঠিক আছে, সেটা প্রেগনেন্সিতে গিয়ে লিপ অফ দ্য মাউথের মতো ফিল হয়। On speculum examination, the bluish discoloration of the cervix is visible. It is due to increased vascularity.
যখন স্পেকুলাম এক্সামিনেশন করা হয়, স্পেকুলাম দিয়ে দেখা হয়, তখন ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য সার্ভিক্স ভিজিবল হয় এবং এটা হয়ে থাকে তার মধ্যে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করার জন্য। এটা বুঝতে পেরেছো গুডেল সাইনটা? ম্যাম স্পেকুলাম এক্সামিনেশনটা কি? স্পেকুলাম যেটা হচ্ছে যে স্পেকুলাম একটা ইনস্ট্রুমেন্ট, সেই স্পেকুলাম দিয়ে হচ্ছে যখন দেখা হয় সার্ভিক্সটাকে দেখা হয় তখন সার্ভিক্সটা কিন্তু ব্লুইশ কালারের লাগে। স্পেকুলাম হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, দেখবে ওয়ার্ডে হচ্ছে তো মানে আমরা দেখেছি স্পেকুলাম এক্সামিনেশন স্পেকুলাম দিয়ে ডাইলেট করে দেখে না ভ্যাজানাল ওয়ালটাকে, দেখলে সার্ভিক্সটা ব্লুইশ ডিসকালারেশন লাগবে। কেন হয়ে থাকে না হচ্ছে যে যেটার মাধ্যমে কি হয় মানে ভ্যাজানাল ওয়াল ওপেনিংটা আর কি হোয়াইট করার জন্য স্পেকুলাম দিয়ে এক্সামিনেশন করা হয়। ঠিক আছে, স্পেকুলামটা দিয়ে হোয়াইট করা হয় ভ্যাজানাল ওপেনিংটাকে। ম্যাডাম একটু ওসিএনডার সাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। ওসিয়ান্ডার সাইন বলছে যে ওসিয়ান্ডার সাইনে যে ওয়ালসটা যে ভ্যাজানাল যে ওয়ালসটা এটা সফেন্ট হচ্ছে, কোপিয়াস নন ইরিটেটিং মানে কোনো ইরিটেশন হয় না, এরকম একটা মিউকয়েড ডিসচার্জ অ্যাপিয়ার হচ্ছে 6 উইকসে। আর এখানে পালসেশন ইনক্রিজ করে। কোথায় পালসেশন ইনক্রিজ করছে না ইউটেরাইন আর ভ্যাজানাল যে আর্টারিজ আছে তার পালসেশনটা ইনক্রিজ করছে, যেটাকে ওসিয়ান্ডার সাইন বলে। ঠিক আছে, ওসিয়ান্ডার সাইনের সাথে মনে রাখবে ইনক্রিজ পালসেশন কথাটা। ঠিক আছে, এই টার্মটা মনে রাখবে, ইনক্রিজ পালসেশন হচ্ছে, যেটা ফিল করা যাচ্ছে ল্যাটারাল ফর্নিক্সে। ল্যাটারাল ফর্নিক্সটা কি না এটা একটা ভল্ট লাইক একটা স্পেস, এটা ভল্টিক্স where the cervix meets the vagina। সার্ভিক্স যেখানে ভ্যাজাইনার সাথে মিট করছে মানে সেই জায়গায় হচ্ছে আমরা লেফট এবং রাইট সাইড থেকে আমরা এটাকে ফিল করতে পারি। এটা ল্যাটারাল ফর্নিক্সে মানে ফর্নিক্সে ইনক্রিজ পালসেশনটা ফিল করা যায়, যেটাকে ওসিয়ান্ডার সাইন বলে। বুঝতে পেরেছো জ্যাকোমিয়ার ম্যাডাম আর গুডেল সাইন? আরেকবার ওই ল্যাটারাল ফর্নিক্সটা একবার বলুন তো, ওটা ওই জায়গাটা কেটে গেল কথাটা আপনার। হ্যাঁ, ল্যাটারাল ফর্নিক্সটা লেখো, এটা একটা ভল্ট লাইক একটা স্পেস অন দ্য লেফট অ্যান্ড রাইট সাইডস ওয়্যার দ্য সার্ভিক্স মেটস দ্য ভ্যাজাইনাম। সার্ভিক্স যেখানে মিট করছে ভ্যাজাইনাকে, ঠিক আছে, ওয়্যার দ্য সার্ভিক্স মিটস দ্য ভ্যাজাইনা। নেক্সট হচ্ছে ইউটেরাইন সাইন। Uterine sign বলছে size, shape and consistency. The uterus is enlarged to the size of hen's egg at 6 weeks, size of a cricket ball at 8 weeks and size of a fetal head by 12 weeks. তাহলে ইউটেরাসের সাইজটা, শেপ, কনসিস্টেন্সি সবকিছুতেই চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এবার একটা হেন এগের মতো লাগে 6 উইকসে, ক্রিকেট বলের মতো সাইজ হচ্ছে 8 উইকে এবং ফিটাল হেডের মতো সাইজ হচ্ছে 12 উইকে। দ্য পাইরিফর্ম শেপ অফ দ্য নন প্রেগনেন্ট ইউটেরাস বিকাম গ্লোবিউলার বাই 12 উইকস। তাহলে নন প্রেগনেন্ট ইউটেরাসটা কি শেপের থাকে? পাইরিফর্ম শেপের থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, পাইরিফর্ম শেপের নন প্রেগনেন্ট ইউটেরাসটা গ্লোবিউলার হয় 12 সপ্তাহে। There may be asymmetrical enlargement of the uterus when the lateral implantation তাহলে একটা অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট দেখা যাচ্ছে, এটা কি পিসকাসেক বা সাইন বলা হচ্ছে। মানে ধরো যেখানে ইউটেরাসে যেখানে হচ্ছে ফিটাসটা গ্রো করছে সেই জায়গাটা হচ্ছে বেশি এলিভেটেড থাকবে দেন দ্য আদার সাইড, তো সেই জন্য একটা অ্যাসিমেট্রিক্যাল একটা এনলার্জমেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটাকেই পিসকাসেক সাইন বলা হয়, অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট। এই টার্মটা মনে রাখবে পিসকাসেক সাইনের সাথে। where one half is more firm than the other half, যেখানে যে জায়গাটা ফিটাসটা গ্রো করছে, ফিটাসটা রয়েছে সেই জায়গাটা বেশি ফার্ম লাগবে দেন দ্য আদার হাফের থেকে। এটাই হলো পিসকাসেক সাইন, অ্যাসিমেট্রিক গ্রোথ হয়। নেক্সট হচ্ছে হেগার সাইন। হেগার সাইন শুরু করি, বুঝতে পেরেছো? পিসকাসেক সাইন অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্টটাকে বলছে পিসকাসেক সাইন, যেখানে ওয়ান হাফটা মোর ফার্ম হচ্ছে দেন আদার হাফ। ঠিক আছে,
ম্যাম প্লিজ একটু বলবেন, ইম্পর্টেন্ট যেগুলো লেখার সেগুলো একটু নোট করে নেবো ম্যাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইনগুলো কোন উইকসে দেখা যায় একটু সেইগুলো। আরেকবার রিপিট করুন না, আমার খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্স হচ্ছে যে এই সাইনগুলো কোন উইকসে দেখা যেত, উইকস দিয়ে কোশ্চেন দেয়, ঠিক আছে। এছাড়া এই সাইনগুলোর মধ্যে কি কি মেন টার্মগুলো, যেমন বললাম জ্যাকোমিয়ারে ব্লুইস ডিসকালারেশন কথাটা থাকবে, এটা দেখে জ্যাকোমিয়ার সাইন বা চ্যাডউইক সাইনটা লিখতে হবে। এছাড়া গুডেল সাইনের মধ্যে হচ্ছে সফেনিং অফ দ্য সার্ভিক্স, এটা সার্ভিক্স এর মধ্যে সফেনিং অফ দ্য সার্ভিক্স। যেমন পিস্টাসিকের মধ্যে অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট, এই টার্মটা থাকবে। মানে এই জিনিসগুলো দেখে দেখে তোমাকে সাইনগুলো মনে রাখতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এবার হেগার সাইন, it is present in 2/3 of cases. It can be demonstrated between 6 and 10 weeks. এটা তাহলে 6 এবং 10 উইকসে ডেমনস্ট্রেট করা যায়। আচ্ছা, দ্য সাইন, এখানে কি কি আমরা সাইন দেখতে পাই? আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ইজ এনলার্জ বাই দ্য গ্রোয়িং ফিটাস। আচ্ছা, ইউটেরাসের যে বডির আপার পার্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রোয়িং ফিটাস দ্বারা এনলার্জ হচ্ছে। ফিটাসটা যত গ্রো করছে সেটার দ্বারা এনলার্জ হয়, বড় হয়। লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ এমটি, কিন্তু লোয়ার পার্টটা কিন্তু এমটি থাকে, ওপরের দিকটা ফিটাসটা গ্রো করছে, কিন্তু লোয়ার পার্টটার দিকটা এমটি থাকছে এবং সফট থাকে, ঠিক আছে। আর সার্ভিক্সটাও কম্পারেটিভলি ফার্ম থাকে। এই যে একটা কনসিস্টেন্সির একটা ভ্যারিয়েশন হচ্ছে, যে ওপরটা ফার্ম, তারপর লোয়ারটা হচ্ছে সফট থাকছে, সার্ভিক্সটা ফার্ম থাকছে, এই যে কনসিস্টেন্সির ভ্যারিয়েশন হয়, যেটা ফলে যখন বাইম্যানুয়াল এক্সামিনেশন করা হয়, বাইম্যানুয়াল এক্সামিনেশন মানে কি, ভ্যাজাইনালিও এক্সামিনেশন করব এবং অ্যাবডোমিনালিও এক্সামিনেশন করা হবে। দুভাবে এক্সামিনেশন যখন করা হয় সেটাকে বাইম্যানুয়াল এক্সামিনেশন বলছে। তো ভ্যাজাইনালি হচ্ছে যে ফিঙ্গার ইনসার্ট করা হয়, আর অ্যাবডোমিনালি হচ্ছে ফিঙ্গার রাখা হয়, রেখে এই দুটো ফিঙ্গার কি হয়, একে অপরের সংস্পর্শে আসে, মানে ফিল করা যায়, ঠিক আছে। এই যে এই ভ্যারিয়েশন হচ্ছে কনসিস্টেন্সিতে, তার ফলে দুই অ্যাবডোমিনাল ফিঙ্গার আর ভ্যাজাইনাল ফিঙ্গারটা একসাথে সংস্পর্শে আনা যায়, এটাকেই বলা হচ্ছে হেগার সাইন। আর একবার বলছি হেগার সাইনটা শোনো। হেগার সাইনটা হচ্ছে যেটা 6 এবং 10 উইকসে দেখা যাচ্ছে। এখানে কি হয়, ইউটেরাসের যে বডির আপার পার্টটা আছে সেটা গ্রোয়িং ফিটাস দ্বারা এনলার্জ হয়, কিন্তু লোয়ার পার্টটা এমটি থাকে, তাই জন্য সেটা এক্সট্রিমলি সফট হয়, ঠিক আছে। আর সার্ভিক্সটা ফার্ম থাকে। এই যে কনসিস্টেন্সির ভ্যারিয়েশন হচ্ছে, একদিক ফার্ম থাকছে, একটা সফট থাকছে, এই ভ্যারিয়েশনের ফলে যখন বাইম্যানুয়াল এক্সামিনেশন করা হয়, মানে ভ্যাজাইনালিও ফিঙ্গার ইনসার্ট করে দেখা হয় এবং অ্যাবডোমিনালিও ফিঙ্গার রাখা হয় একই সাথে, তখন দুটো ফিঙ্গার মানে ভ্যাজাইনাল ফিঙ্গার এবং অ্যাবডোমিনাল ফিঙ্গারটা একসাথে অ্যাপোস্ট হচ্ছে, মানে একে অপরের সংস্পর্শে আসছে, সেটাকেই বলা হয় হেগার সাইন। বুঝতে পেরেছো হেগার সাইন? হ্যাঁ। এবার পামার সাইন। Regular and rhythmic uterine contractions can be elicited during bimanual examination as early as 4 to 8 weeks of pregnancy. তাহলে পার্মার সাইনে কি হচ্ছে, একটা রেগুলার রিথমিক ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, যেটা বাইম্যানুয়াল এক্সামিনেশন করে এলিসিটেড করা যায়, বোঝা যায়। বাইম্যানুয়াল এক্সামিনেশন কি আমি আগে বললাম, সেরকম ভাবে এক্সামিনেশন করলে একটা রেগুলার রিথমিক ইউটেরাইন কন্ট্রাকশন ফিল করা যায়। এই টার্মগুলো মনে রাখবে, পামার সাইনের মধ্যে রেগুলার রিথমিক একটা ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে থাকে, ঠিক আছে, যেটা পাওয়া যায় 4 to 8 উইকস অফ প্রেগনেন্সিতে। তাহলে পামার সাইনে কি হয়, রেগুলার রিথমিক ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে থাকে, যেটা বাইম্যানুয়াল এক্সামিনেশন করে এলিসিটেড করা যায় এবং এটা দেখা যায় 4 to 8 উইকস অফ প্রেগনেন্সিতে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো সাইন? ম্যাম বলছি বাইম্যানুয়াল এক্সামিনেশনটাকেই তো হেগার সাইন বলা হচ্ছে, তাই তো? না না, বাইম্যানুয়াল এক্সামিনেশন থেকে হেগার সাইন নয়। বাইম্যানুয়াল এক্সামিনেশন একটা এক্সামিনেশনের নাম, একটা পরীক্ষার পদ্ধতি। বাইম্যানুয়াল এক্সামিনেশনটা, বাইম্যানুয়াল এক্সামিনেশন করে আমরা এগুলো ডিটেক্ট করছি। হেগার সাইন ডিটেক্ট করা যায়, পামার সাইনটাকে ডিটেক্ট করা যায়, বুঝেছো? হেগার সাইন মানে হচ্ছে যে আমরা যে এক্সামিনেশনটা করে যে ফিলটা করছি, যে ভ্যারিয়েশন হচ্ছে একটা কনসিস্টেন্সির মধ্যে, সেইটা হচ্ছে এই ভ্যারিয়েশনটার
যে হচ্ছে সেইটাকেই বলছে হেগার সাইন। যেমন আপার পার্টটা আমার লাগছে ফার্ম লাগছে, লোয়ার পার্টটা সফট লাগছে, সার্ভিক্সটাকে ফার্ম লাগছে, এই ফিল যে এটাকেই বলছে হেগার সাইন। এই যে ইনভ্যারিয়েশন, একটা ভ্যারিয়েশন হচ্ছে কনসিস্টেন্সিতে, ঠিক আছে। তার ফলে আমি যখন বাইম্যানুয়াল এক্সামিনেশন করা হচ্ছে তখন এই অ্যাবডোমিনাল ফিঙ্গার আর ভ্যাজাইনাল ফিঙ্গার এটা অ্যাপোস্ট করছে, এই কথাগুলো ভালো করে পড়বে যে এই অ্যাবডোমিনাল ফিঙ্গার আর ভ্যাজাইনাল ফিঙ্গারটাকে মিট করা যায়। হ্যাঁ, টাচ হচ্ছে একে অপরের সাথে, মানে ফিল হয় যে টাচ করতে পারছি। ভ্যাজাইনালি ফিঙ্গারটা ইনসার্ট করে মনে হয় আমি অ্যাবডোমিনাল ফিঙ্গার রাখছি, মানে ইউটেরাসের হচ্ছে যে বিহাইন্ডে অ্যাবডোমিনালি ফিঙ্গার রাখছি, এই দুটো ফিঙ্গারটাকে মনে হয় আমি ফিল করতে পারছি। এটাই হচ্ছে হেগার সাইন। ম্যাম বলছিলাম যে আপনি চ্যাডউইক সাইনে যেটা ব্লুইশ ডিসকালারেশন বলছিলেন না, ওটা কেন? ওটা ইনক্রিজ ভাস্কুলারিটি, ওখানে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করছে, সেই জন্য একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়। ঠিক আছে, ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করার জন্য মেনলি আরো হয়ে থাকে, ইনক্রিজ ভাস্কুলারিটির জন্য হয়। ইনক্রিজ ভাস্কুলারিটি মানে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করছে ওই জায়গাটা। হয়েছে, বুঝতে পেরেছো সাইনগুলো? ভালো হতো একটু। হ্যাঁ বলো। বলছিলাম কি পিসকাসের না আর একবার এক্সপ্লেনেশন করে। ম্যাম ওসিএন্ডারের ভ্যাজাইনাল সাইন ওই জায়গাটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, ওসিয়ান্ডার সাইনে হচ্ছে কি হয় যে ভ্যাজাইনাল যে ওয়ালটা সেটা হচ্ছে সফেন্ড হয়, কোপিয়াস নন ইরিটেটিং একটা মিউকার ডিসচার্জ অ্যাপিয়ার হয় সেটি 6 উইকসে, এবং পালসেশনটা ইনক্রিজ করছে। ইউটেরাইন এবং ভ্যাজাইনাল যে আর্টারিজ আছে সেই আর্টারিজের পালসেশন ইনক্রিজ করছে 8 উইকসে, সেটাকেই ওসিয়ান্ডার সাইন বলে। ইউটেরাইন এবং ভ্যাজাইনাল আর্টারিজ পালসেশন ইনক্রিজ করছে 8 উইকস অফ প্রেগনেন্সিতে, সেটাকেই ওসিয়ান্ডার সাইন বলছে। ম্যাম কোন সাইনটা কোন কোন উইকসে দেখা যাচ্ছে সেটা একবার বলে দিন না। মিয়ার বা চ্যাডউইক সাইনটা 8 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়, ওসিয়ান্ডার সাইনটা 8 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়, গুডেল সাইনটা 6 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়, ঠিক আছে। আর ফিসকাসেকের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে এখানে মেনশন করেনি, এখানে হচ্ছে যে বলছি 8 উইকে গিয়ে একটা ক্রিকেট বল সাইজের হয় ইউটেরাসটা, আর তারপর হচ্ছে 12 উইকে গিয়ে ইউটেরাসের সাইজটা একটা ফিটাস হেডের মতো হয়, ঠিক আছে। আর যে শেপটা, যে নন প্রেগনেন্ট ইউটেরাসের শেপ হচ্ছে পাইরিফর্ম, সেটা 12 উইকে গিয়ে গ্লোবিউলার শেপ হয়। এই যে, এবং এখানে একটা অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট দেখা যায়, ঠিক আছে। এটাকেই যে জায়গাটায় ফিটাসটা গ্রো করছে সেই জায়গাটা এনলার্জ হয় বাকি জায়গাগুলোর থেকে, সেই জন্য একটা অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হয়, মানে সমানভাবে সব দিকটা বড় থাকে না, ঠিক আছে। একটা দিক উঁচু লাগছে আর বাকি দিকগুলো সেরকম ভাবে উঁচু লাগে না। অ্যাসিমেট্রিক্যাল মানে সমানভাবে সব দিকটা একই রকম ফিলিং লাগছে না, একই রকম এনলার্জমেন্ট লাগছে না, ঠিক আছে। পিসকাসেক সাইন। মিউট করো। ম্যাম ওসিএন্ডারটা কত উইক বললেন ম্যাম? ওসিয়ান্ডারটা 8 উইকসে হয়। হেগার্সটা বলছে বিটুইন 6 and 10 উইকস, 6 থেকে 10 উইকস এর মধ্যে হয় হেগার সাইন। আর পামার সাইনটা হচ্ছে 4 to 8 উইকস অফ প্রেগন্যান্সিতে হয়। একটু কি এবার স্পিডে পড়াবো? অনেকে দেখছি লিখছে ফার্স্ট সেমিস্টার শেষ করতেই টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, খুব কম পড়ানো হলো, 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, ম্যাম একটু তোমরা রেকর্ডিং
সেগুলো থেকে একটু কেউ দেখে নাও না, কারণ যারা একটু আছো slow পড়া হ্যাঁ বইটা ফলো করো, ম্যামের কথার সাথে সাথে বইটাকে ফলো করো, তাহলে যে কোশ্চেন গুলো করছে সেগুলো করার দরকার পড়বে না। এই যে উইক গুলো জিজ্ঞেস করলে ওগুলো সবই তো লাইনের মধ্যেই লেখা আছে, শুধু বইটা ফলো করো তাহলে বুঝতে পারবে। আর তাছাড়া এগুলো তো আমরা সবাই পড়ে এসেছি, সবারই জানা আছে। প্লিজ একবার বইটা শুধু দেখে নাও, না হলে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করার জন্য পড়া হোক, এত মানে লেজি ভাবে পড়লে হবে না। হ্যাঁ, খুবই অল্প পড়া হলো। এবার আমি একটু এগাই। এবার ইমিউনোলজিক্যাল টেস্ট ফর ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। এবার প্রেগনেন্সি ডায়াগনোসিসের জন্য কি কি ইমিউনোলজিক্যাল টেস্ট করা হয়? Pregnancy tests depend on detection of the antigen HCG present in the maternal urine or serum with antibody either polyclonal and monoclonal available commercially. এখানে বলছে প্রেগনেন্সি ডিটেকশনের জন্য HCG টেস্ট করা হচ্ছে মেটার্নাল ইউরিন আর সিরামের মধ্যে। HCG দেখে আমরা ডিটেক্ট করছি, ঠিক আছে। এবার আর এছাড়া এলাইজা টেস্ট করা হয়, এলাইজা টেস্ট করেও প্রেগনেন্সিটাকে ডিটেক্ট করা হয়। এবার নিচের দিকে একটা চলে আসো, এখানটা আর সেরকম কিছু নেই। তো একটা দেখো ব্র্যাকেট করা আছে, ফলস পজিটিভ এইচসিজি টেস্ট রেজাল্ট আর রেয়ার। মানে অনেক সময় কি হয়, ফলস পজিটিভ এইচসিজি টেস্টে আসতে পারে। সেটা কোন কোন ক্ষেত্রে হয় দেখো, যদি এক্সোজেনাস এইচসিজি ইনজেকশন মানে বাইরে থেকে এইচসিজি ইনজেকশন দেওয়া হয়েছে ধরো পেশেন্টকে, সেক্ষেত্রে এইচসিজি লেভেলটা হাই আসতে পারে। এছাড়া ফিজিওলজিক্যাল পিটুইটারি এইচসিজি মানে পিটুইটারিতে কোনো এইচসিজি সিক্রেশনে কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে ঠিকমতো মানে এক্সেসিভ হচ্ছে সিক্রেশন করছে, সেক্ষেত্রে হতে পারে। এইচসিজি প্রডিউসিং টিউমার্স রয়েছে ওভারি বা লাঞ্চে, সেক্ষেত্রে এইচসিজি লেভেলটা বেশি থাকতে পারে। আর রেনাল ফেলিওর যদি থাকে, সেক্ষেত্রে ডিলে করে এইচসিজি ক্লিয়ারেন্স হয়। এইসব যদি থাকে, কজগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে। নেক্সট যাচ্ছি, দেখো সিলেকশন অফ টাইম, কখন আমি এইচসিজি টেস্টটা করব। ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি বাই ডিটেক্টিং এইচসিজি ইন maternal serum or urine can be made 4 to 9 days after ovulation বা 3 to 4 days before the expected of menses। মানে এক্সপেক্টেড যে মেন্সেসটা, হ্যাঁ, তার 3 থেকে 4 দিন আগে যদি সিরাম বা ইউরিন টেস্ট করা হয়, তাহলে কিন্তু এইচসিজিটা দেখে আমরা ডিটেক্ট করতে পারবো যে প্রেগনেন্সি আছে না নেই, ঠিক আছে। তাহলে এক্সপেক্টেড মিসড পিরিয়ডের 3 থেকে 4 দিন আগে এটা ডিটেকশন করা যাচ্ছে। এছাড়া বলছে যে, হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা, আদার কি টেস্ট করা হয়? অ্যাপার্ট ফ্রম দ্য ডায়াগনোসিস অফ ইউটেরাইন প্রেগনেন্সি, দ্য টেস্ট আর এমপ্লয়েড ইন দ্য, মানে ইউটেরাইন প্রেগনেন্সি ছাড়াও তো প্রেগনেন্সি আরো একটোপিক প্রেগনেন্সি হতে পারে, টিউবে হতে পারে, ওভারিতে হতে পারে। তো সেই জন্য হচ্ছে যে সেটা ডিটেক্ট করার জন্য আমাকে দেখে নিতে হবে এই যে কোনো একটোপিক প্রেগনেন্সি সাইন সিমটম আছে কিনা। সেকেন্ড বলছে টু মনিটর প্রেগনেন্সি ফলোইং ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। থার্ড বলছে টু ফলো আপ কেসেস অফ হাইডেটিফর্ম মোল বা কোরিওকার্সিনোমা, মানে হাইডেটিফর্ম মোল বা কোরিওকার্সিনোমা সাথে কনফিউজ হচ্ছে কিনা সেটাও চেক করে নিতে হবে। এবার এখানে আর সেরকম কিছু নেই, নেক্সট পেজে যাও। নেক্সট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফিতে কোন উইকসে কি কি দেখা যায় সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফিতে বলছে ফিটাল ভায়াবিলিটি অ্যান্ড জেস্টেশনাল এজ ইজ ডিটারমাইন্ড বাই ডিটেক্টিং দ্য ফলোইং স্ট্রাকচার্স বাই ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি। ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা হচ্ছে ডিটারমাইন বা ডিটেক্ট করছি বিভিন্ন স্ট্রাকচারগুলোকে। কি কি না, জেস্টেশনাল এজ, জেস্টেশনাল যে স্যাকটা সেটা দেখা যায় 5 উইকসে, ইয়ক স্যাক দেখা যাচ্ছে 5.5 উইকসে, ফিটাল পোল অ্যান্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটি এটা দেখা যায় 6 উইকসে, এমব্রায়োনিক মুভমেন্টস দেখা যায় 7 উইকসে, ঠিক আছে। তাহলে জেস্টেশনাল স্যাক দেখা যাচ্ছে 5 উইকসে, ইয়ক স্যাক দেখা যায় 5.5 উইকসে, ফিটাল পোল অ্যান্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা দেখা যায় 6 উইকসে, এমব্রায়োনিক মুভমেন্টসটা দেখা যাচ্ছে 7 উইকস থেকে। ফিটাল জেস্টেশনাল এজ ইজ বেস্ট ডিটারমাইন্ড বাই মেজারিং দ্য সিআরএল। সিআরএল মানে ক্রাউন রাম লেন্থ, ঠিক আছে। মানে হেড থেকে হচ্ছে বাটাক্স পর্যন্ত যে লেন্থটা সেটা হচ্ছে যে মেজার করা হয়। আচ্ছা, এটা কখন করা হয়? 7 থেকে 12 সপ্তাহের মধ্যে এইভাবে করা হয়। সিআরএল এর মাধ্যমে 7 থেকে 12 সপ্তাহের মধ্যে করা হচ্ছে। এখানে প্লাস মাইনাস একটা 5 ডেজের ভ্যারিয়েশন হতে পারে।
ড্রপলার এফেক্টস অফ আল্ট্রাসাউন্ড ক্যান পিক আপ দ্য ফিটাল, এটাও খুব ইম্পর্টেন্ট যে ড্রপলার এফেক্টস মানে ড্রপলারেতে আমরা কখন ফিটাল হার্ট রেটটা ডিটেক্ট করতে পারি 10 উইকে। আল্ট্রাসাউন্ডে ডপলার স্টাডির মাধ্যমে আমরা 10 উইকে ফিটাল হার্ট রেটটা পিক আপ করা যায়। আচ্ছা নেক্সট এবার সেকেন্ড ট্রাইমেস্টারে আসো। সেকেন্ড ট্রাইমেস্টার কত 13 উইকস থেকে 28 উইকস। এখানে এবার কি কি হচ্ছে সিমটমস গুলো দেখা যায়। দ্য সাবজেক্টিভ সিমটমস such as nausea, vomiting, frequency of micturition usually subside. এই যে সাবজেক্টিভ সিমটমস গুলো আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেখলাম, nausea, vomiting, frequency of menstruation, এগুলো চলে যায়। while amenorrhea কিন্তু কন্টিনিউ চলে। The new features that appears, কি কি বা নিউ ফিচার্স দেখা যাচ্ছে, কুইকেনিংটা খুব ইম্পর্টেন্ট। এটা কি না ফিলিং অফ লাইফ, যেটা ডিনোট করছে দ্য পারসেপশন অফ অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট বাই দ্য ওমেন। মা প্রথম ফিল করতে পারছে যে অ্যাক্টিভ একটা ফিটাল মুভমেন্ট হচ্ছে, তার মধ্যে একটা লাইফ, সেটা সে ফিল করতে পারছে, এটাকেই বলা হচ্ছে কুইকেনিং। ইট ইজ ইউজুয়ালি ফেল্ড অ্যাবাউট দ্য 18 উইক, তাহলে এটা 18 উইকে প্রাইমারি গ্র্যাভিডা মাদার ফিল করতে পারে। অ্যাবাউট 2 উইকস আর্লিয়ার ইন মাল্টিপ্যারা মাদাররা আরো 2 উইকস আগে মানে 16 উইকস থেকে মোটামুটি ফিল করতে পারে। এবার চলে আসো জেনারেল কি কি এক্সামিনেশন করতে ছিল ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলছি যে 6 to 8 উইকস এ যে ডেটিং স্ক্যান করা হয় ওটা কি ট্রান্সভাজাইনাল ইউএসজি করা হয়? ট্রান্সভাজাইনাল ইউএসজি করলে সেটা আরো ভালো করে মানে প্রপার এই জেস্টেশনাল স্যাক এগুলো বোঝা যায়, কিন্তু সাধারণত ট্রান্সভাজাইনাল করা হয় না, অ্যাবডোমিনালি করা হয়। ঠিক আছে, কিন্তু মানে আমরা দেখি ট্রান্সভাজাইনাল বলছে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এমনি অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জেনারেল এক্সামিনেশনের মধ্যে হচ্ছে ক্লোয়াজমা, এটাও খুব ইম্পর্টেন্ট। পিগমেন্টেশন ওভার দ্য ফোরহেড অ্যান্ড চিক মে অ্যাপিয়ার অ্যাট অ্যাবাউট 24 উইকস। এটা কখন দেখা যায়? 24 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়। এখানে কি হয় না একটা পিগমেন্টেশন কালো ছোপ ছোপ দেখা যায়, কোথায়? ফোরহেডে এবং চিকে। ঠিক আছে, কপালে গালে একটা কালো ছোপ ছোপ মতো দাগ দেখা যায়, যেটা দেখা যায় 24 উইকস অফ প্রেগনেন্সিতে, এটাকে ক্লোয়াজমা বলছে। নেক্সট হচ্ছে ব্রেস্ট চেঞ্জেস। ব্রেস্ট আর মোর এনলার্জ উইথ প্রমিনেন্ট ভেন আন্ডার দ্য স্কিন। তাহলে ব্রেস্টটা ফার্স্ট ট্রাইমেস্টারে যতটা এনলার্জ হচ্ছে তার থেকে আরো এনলার্জ হয়, সেই সাথে সাথে আন্ডার দ্য স্কিন লুইস ভেনগুলো আরো প্রমিনেন্ট হয়। সেকেন্ডারি অ্যারিওলা অ্যাপিয়ার হয়। মন্টগোমেটারি টিউবারকলস এগুলো প্রমিনেন্ট হয় এবং এক্সটেন্ড করছে সেকেন্ডারি অ্যারিওলা পর্যন্ত। এখানে সেকেন্ডারি অ্যারিওলাটাও এখানে প্রমিনেন্ট হতে শুরু করে। আর তারপর অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা দেখো, এখানে হচ্ছে বলছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা কিভাবে করব? তিনটে ভাবে, একটা ইন্সপেকশন, প্যালপেশন, অসকালটেশন। ইন্সপেকশন মানে আমরা চোখে দেখে কি বুঝতে পারছি, প্যালপেশন আমরা ফিল করব, অসকালটেশন হচ্ছে আমরা শুনবো। এবার কি কি? প্রথমে ইন্সপেকশনে হচ্ছে লিনিয়া নাইগ্রা দেখা যায়। লিনিয়া নাইগ্রাটা কি? একটা কালো দেখবে একটা সরু রেখার মতো একটা দাগ দেখা যায়, সেটা কোথায় দেখা যায়? সিম্ফাসিস পিউবিস থেকে এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, সিম্ফাসিস পিউবিস থেকে এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত একটা লিনিয়ার পিগমেন্টেড জোন দেখা যায়, যেটাকে বলা হয় লিনিয়া নাইগ্রা। সেকেন্ড হচ্ছে স্টায়াটা হচ্ছে বোথ পিঙ্ক হতে পারে, হোয়াইট হতে পারে। এটা কোথায় দেখা যায়? লোয়ার অ্যাবডোমেনে এবং থাই দেখা যায়। এবার প্যালপেশন, তাহলে ইন্সপেকশন করে আমরা লিনিয়ার নাইগ্রা দেখবো আর স্টায়া দেখবো। আর প্যালপেশনে হচ্ছে ফান্ডাল হাইট দেখা হয়। ঠিক আছে, ফান্ডাল হাইটটা কি? এবার দ্য হাইট অফ দ্য ইউটেরাস, দেখো নেক্সট প্যারায় বলছে দ্য হাইট অফ দ্য ইউটেরাস ইজ মিডওয়ে বিটুইন দ্য সিম্ফাসিস পিউবিস অ্যান্ড অ্যাম্বিলিকাস অ্যাট 16 উইক। বলছে এই ফান্ডাল হাইটটা যখন 16 উইক থাকে তখন আমরা কি কোথায় কিভাবে তখন হচ্ছে ফান্ডাল হাইটটা কি থাকে না সিম্ফাসিস পিউবিস এবং আম্বিলিকাস, এই যে ডিস্টেন্সটা তার যে মিড লাইনটা সেটা হচ্ছে 16 উইক। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিম্ফাসিস পিউবিস আম্বিলিকাস পর্যন্ত যে বাড়িতে ফোন করো আগে। ফোন করছি, তুমি এখানে সই করো না। না সই করো, এটা করছি, সই করো আগে সই করো। আচ্ছা একটু মিউট করো, দুজনের সাক্ষীতে এটা খরচা হয়েছে যে তুমি ভুলে যাবে না।
আচ্ছা, এটা বলছে তাহলে 16 উইকে তাহলে কোথায় ফান্ডাল হাইটটা দেখা যায়, সেটা হচ্ছে ইউটেরাস সিম্ফাসিস পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা তার মিডলটাকে বলছে 16 উইক। অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস হচ্ছে 24 উইক। এবং তারপর আম্বিলিকাস থেকে যদি এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত একটা ইমাজিনারি যদি আমরা তিনটে যদি ইকুয়াল ভাগে ভাগ করি, তাহলে যে জাংশন অফ দ্য লোয়ার থার্ড অ্যান্ড আপার টু থার্ড, এই যে ডিস্টেন্সটা, হ্যাঁ কিছু বলছো, সেটা হচ্ছে 28 উইক। তাহলে বুঝতে পেরেছো কি, সিম্ফাসিস পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা তার মিডওয়েটাকে বলছে 16 উইক। অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস সেটা হচ্ছে 24 উইকস। তারপর যদি আম্বিলিকাস থেকে এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত তিনটে ভাগে ভাগ করলে যে লোয়ার এবং মিডল থার্ডের যে জাংশনটা সেটা হচ্ছে 28 উইকস। তারপরে বলছে দ্য ইউটেরাস ফিলস সফট অ্যান্ড ইলাস্টিক অ্যান্ড বিকামস ওভাইড ইন শেপ। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ট্রাইমেস্টারে কি শেপ দেখেছিলাম? গ্লোবিউলার শেপ দেখেছিলাম। হ্যাঁ, গ্লোবিউলার দেখেছিলাম। এখানে কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে কি শেপ হচ্ছে? ওভাইড শেপ হচ্ছে। ঠিক আছে। আর ব্ল্যাকস্টোন হিক্স কন্ট্রাকশনস এটা ফিল করা যায়। এটা কি কেউ আইডিয়া আছে? ব্ল্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন false contraction of the uterus. কন্ট্রাকশন, চেনলেস কন্ট্রাকশন, যার সাথে ইউটেরাইন কন্ট্রাকশনের কোনো থাকে মানে রিলেশন থাকে না। ঠিক আছে, এর সাথে লেবারের কোনো রিলেশন থাকে না। এটা দ্য প্রেগনেন্সি মাদার ফিল করতে পারে একটা পেনলেস একটা কন্ট্রাকশন হয়, যার সাথে লেবারের কোনো রিলেশন নেই, এটা পেনলেস হয়। এটাকেই বলছে ব্ল্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন। fetal parts are palpated distinctly by 20 weeks। আর fetal পার্টটাকেও আমরা distinctly palpate করতে পারি কবে থেকে? 20 উইক থেকে। এটাও ইম্পর্টেন্ট যে আমরা 20 উইক থেকে ফিটাল পার্টগুলোকে আমরা distinctly palpate করতে পারি, বুঝতে পারি। The findings are of value to diagnose pregnancy and to identify the presentation and position of the fetus in pregnancy। এবং এইভাবে আমরা তার প্রেজেন্টেশন পজিশন এগুলো দেখতে পাই। এবার হচ্ছে ফিটাল can be felt at intervals by placing the hand over the uterus as early as 20 weeks। এবং ফিটাল মুভমেন্টটাও আমরা ইউটেরাসের উপর হাত রেখে বুঝতে পারি 20 উইকস থেকে। নেক্সট আসো অস্কালটেশন। ফিটাল হার্ট সাউন্ড ইজ দ্য মোস্ট কনক্লুসিভ ক্লিনিক্যাল সাইন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে ফিটাল হার্ট সাউন্ডটাকে আমরা মোস্ট কনক্লুসিভ clinical sign of pregnancy বলছি। With a stethoscope, it can be detected between 18 and 20 weeks। স্টেথোস্কোপের মাধ্যমে আমরা এটা 18 থেকে 20 উইকস এর মধ্যে ডিটেক্ট করতে পারি। মানে আমরা 18 উইকস থেকে মোটামুটি আমরা একটা ফিটাল হার্ট সাউন্ড স্টেথোস্কোপ দিয়ে পাই। The sound resembles the tick of a watch under a pillow। পিলোর নিচে একটা ওয়াচ রেখে দিলে যে টিক টিক আওয়াজটা হয়, এটা তার সাথে resembles, তার সাথে সমান। Its location varies with the position of the fetus। এবার আমরা ফিটালের পজিশনের সাথে সাথে এর লোকেশনটাও ভ্যারি করে, বিভিন্ন জায়গায় আমরা পাই বিভিন্ন পজিশনে। দ্য রেট ভ্যারিস 110 to 106 beats per minute। তাহলে এটা ভ্যারি করতে পারে 110 থেকে 160 বিটস পার মিনিটে। টু আদার সাউন্ডস আর কনফিউজড উইথ দ্য ফিটাল হার্ট সাউন্ড। সেগুলো কি কি? দুটো হচ্ছে যে সাউন্ডকে এর সাথে কনফিউজড হয়ে যায়। একটা ইউটেরাইন সাফল, একটা ফিটাল সাফল। ইউটেরাইন সাফলটা কি? ইজ আ সফট ব্লোয়িং অ্যান্ড সিস্টোলিক মারমার হিয়ার্ড low down by sides of the uterus. The sound is synchronous with the maternal pulse and is due to increase in blood flow through the dilated uterine vessels। Uterine suffering কেন পাওয়া যায় না? ইউটেরাইন যে ভেসেলস এর মধ্য দিয়ে ডাইলেটেড ইউটেরাইন ভেসেলস গুলো ডাইলেটেড থাকে প্রেগনেন্সিতে, তার মধ্য দিয়ে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হচ্ছে, তার ফলে একটা ইউটেরাইন সাফল পাওয়া যায়। এটা হচ্ছে মেটার্নাল পালসের সাথে সিনক্রোনাস, পালসের মতো, মেটার্নাল পালসের মতো সাউন্ডটা। Fetal shuffle is due to rush of blood through the umbilical arteries। তাহলে ইউটেরাইন সাফলটা পাওয়া যায় ইউটেরাইন যে ভেসেলস আছে তার মধ্য দিয়ে ব্লাড ফ্লো ইনক্রিজের ফলে।
ফিটাল সাফারেন্টটা পাওয়া যায়, আম্বিলিকাল যে আর্টারিজ আছে তার মধ্য দিয়ে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হওয়ার ফলে। ইট ইজ আ সফট ব্লোয়িং মারমার সিঙ্ক্রোনাস উইথ দ্য ফিটাল হার্ট সাউন্ড। এই ফিটাল সাফারেন্টটা সিঙ্ক্রোনাস ফিটাল হার্ট সাউন্ডের সাথে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন। এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি পাবো? Sonography কোনো রুটিন sonography at 18 to 22 weeks permits a detailed survey of fetal anatomy. 18 থেকে 22 উইকসে যদি একটা রুটিন সোনোগ্রাফি করা হয়, একটা আমরা ফিটাল অ্যানাটমি সম্পর্কে একটা ডিটেল সার্ভে পাবো। প্লাসেন্টাল লোকালাইজেশন অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য সার্ভাইকাল ক্যানাল সম্পর্কে জানতে পারবো। Gestational age is determined by measuring the biparietal diameter, head circumference, abdominal circumference and femur length. তাহলে এখানে জেস্টেশনাল এজটাকে ডিটারমাইন করা হয়ে থাকে বাইপ্যারাইটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ও ফিমার লেন্থ, এগুলোকে মেজার করার মাধ্যমে এখানে জেস্টেশনাল এজটাকে ডিটারমাইন করা হয়। আর ফার্স্ট ট্রাইমেস্টারে কি বলেছিলাম, জেস্টেশনাল এজটা কি দেখে করছে? সিআরএল, ক্রাউন রাম লেন দেখে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে এই চারটে প্যারামিটার দেখা হয়, বাইপ্যারাইটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আর ফিমার লেন্থ। It is the most accurate done. আচ্ছা, হ্যাঁ বলো। ভয়েস বাইপ্যারাইটাল ডায়ামিটার কি বলছো? বাইপ্যারাইটাল ডায়ামিটার কি বলুন না। দুটো প্যারাইটাল যে বোন আছে তার হচ্ছে মাঝের যে ডায়ামিটারটা 9.5 সেন্টিমিটার। ফিটাল হেডে আমরা পড়েছি, ফিটাল হেডের মধ্যে বাইপ্যারাইটাল ডায়ামিটার, দুটো প্যারাইটাল বোনের মাঝের যে ডিসটেন্স 9.5 সেন্টিমিটার। বুঝেছো? হ্যাঁ ম্যাম। It is most accurate when it is done between 12 and 20 weeks এ। এটা হচ্ছে অ্যাকিউরেট হয়ে থাকে যখন এটাকে 12 থেকে 20 উইকস এর মধ্যে আমরা এইভাবে করছি। ঠিক আছে, এবার হচ্ছে ফিটাল অর্গান অ্যানাটমি। এটাও হচ্ছে ইট ইজ সার্ভেড টু ডিটেক্ট এনি ম্যালফরমেশন আছে কিনা সেটা জানার জন্য করা হয়। এবার নেক্সট চলে যাই, এছাড়া এমআরআইও করা হয়। ঠিক আছে, এবার নেক্সট, এবার লাস্ট ট্রাইমেস্টার। লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে 29 থেকে 40 উইকস পর্যন্ত। 29 থেকে 40 উইকস পর্যন্ত লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার। এখানে কি কি সিমটমস থাকে? অ্যামেনোরিয়া পারসিস্ট করে, এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইজ প্রোগ্রেসিভ which produces some mechanical discomfort to the patient such as palpitation or dyspnea following exertion. তাহলে কি হলো না, এখানে অ্যাবডোমেনটা আরো এনলার্জ করছে, যার ফলে কি হয়, মায়ের একটা ব্রিদিং ডিসকমফোর্ট দেখা যায়। ঠিক আছে, একটা মেকানিক্যাল একটা ডিসকমফোর্ট ক্রিয়েট করে, মায়ের প্যালপিটেশন হয়, ডিপসনিয়া হয়, কেননা এটা হচ্ছে হার্টের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছে, যার জন্য এই সিমটমস গুলো হয়ে থাকে। ঠিক আছে, অ্যাবডোমেনটা যত উপরের দিকে উঠছে এটা হার্টের ওপর, লাঞ্চের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে, তার জন্য অনেক রকম চেঞ্জেস হয়ে থাকে ফিজিওলজিক্যাল নানা রকম, যার ফলে মায়ের একটা প্যালপিটেশন হয়, ডিপসনিয়া হয়। আচ্ছা, লাইটেনিং টার্মসটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 38 উইকে হয়ে থাকে, স্পেশালি ইন প্রাইমি গ্র্যাভিডা মাদারদের ক্ষেত্রে। ঠিক আছে, লাইটেনিংটা হচ্ছে 38 উইকে হয়ে থাকে, এটা স্পেশালি দেখা যায় প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে। এ সেন্স অফ রিলিফ of the pressure symptoms is obtained due to engagement of the presenting part. যেহেতু প্রেজেন্টিং যে পার্টটা সেটা এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, সিম্ফাসিস পিউবিসের মধ্যে ঢুকে যাচ্ছে, তার জন্য মা একটা সেন্স অফ রিলিফ একটা ফিল করছে, তার জন্য তার এই ডিপসনিয়া, প্যালপিটেশন এগুলো হচ্ছে যে থেকে সে এই সময় রিলিফ পাচ্ছে, একটা তার যে প্রেশার সিমটমস গুলো রিলিফ হচ্ছে সেই সেন্সটাকে লাইটেনিং বলছে। ঠিক আছে, লাইট, তার মানে একটা মনে হচ্ছে হালকা হয়ে গেল উপরের দিকে, সেটা থেকে লাইটেনিংটা মনে রাখবে, সেটা একটা সেন্স অফ রিলিফ হয়। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, এটাও হচ্ছে এখানে রিঅ্যাপিয়ার করছে, কেননা এটা নিচের দিকে যেহেতু হচ্ছে যে আবার ইউটেরাসটা নামছে, তার ফলে আবার ব্লাডারের উপর প্রেশার ক্রিয়েট করে, তার ফলে ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন দেখা যায়। আবার ফিটাল মুভমেন্ট, এটা হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করছে, ফিটাল মুভমেন্টটা বেশি দেখা যায় থার্ড ট্রাইমেস্টারে। এইগুলো হলো সিমটমস। এবার সাইনের মধ্যে কি বলছে? কিউটেনিয়াস চেঞ্জেস, এটা হচ্ছে মোর প্রমিনেন্ট উইথ ইনক্রিজড পিগমেন্টেশন এন্ড স্টায়া।
আচ্ছা কিউটেনিয়াস চেঞ্জেস এর মধ্যে বলছে এখানে পিগমেন্টেশন এবং স্টায়া এগুলো আরো ইনক্রিজ করে। ইউটেরাইন শেপ, এখানে ইউটেরাইন শেপটা চেঞ্জ হয়ে সিলিন্ড্রিক্যাল থেকে স্পেরিক্যাল হচ্ছে 36 উইকসে। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল থেকে স্পেরিক্যাল শেপের হয় 36 উইকস অফ প্রেগন্যান্সিতে। নেক্সট ফান্ডাল হাইট, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আম্বিলিকাস, আমি প্রথমেই বলেছিলাম আম্বিলিকাস থেকে এনসিফর্ম পর্যন্ত 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এবার তার মধ্যে যে লোয়ার থার্ডটা সেটা হয়ে গেল 28 উইকে। এবার যে মিডল এবং হচ্ছে আপার এবং মিডল থার্ডের যে জাংশন সেটা হচ্ছে 32 উইকস। আপার এবং মিডল থার্ডের যে জাংশন সেটাকে বলা হয় 32 উইকস, এবং আপ টু দ্য লেভেল অফ এনসিফর্ম কার্টিলেজ সেটা হচ্ছে 36 উইকস। এনসিফর্ম কার্টিলেজের লেভেলটাকে বলা হয় 36 উইকস, and it comes down to 32 weeks level at 40 weeks because of engagement of the presenting part. আর 40 উইকস এ কি হয়, এটা আবার 32 এর লেভেলে চলে আসে, ফান্ডাল হাইটটা আবার 32 এর লেভেলে চলে আসছে, কেননা প্রেজেন্টিং যে পার্টটা সেটা এঙ্গেজ করে গেল, সিম্ফাসিস পিউবিসের মধ্যে ঢুকে গেল, সেই জন্য নিচের দিকে যেহেতু নেমে আসছে তাই জন্য 40 উইকস এ 32 এর লেভেলে চলে আসছে। এবার সেটা তাহলে আমরা বুঝবো কি করে যে এটা 32 উইকস না 40 উইকস? সেটা ডিস্টিংগুইশ করা হবে যে হেডটা ফ্লোটিং আছে না এঙ্গেজ আছে সেটা দেখে। যদি দেখা যায় হেডটা ফ্লোটিং আছে তাহলে আমরা সেটাকে কি বলবো, এটা হলো 32 উইকস অফ প্রেগন্যান্সি। আর যদি হেডটা এঙ্গেজ হয়ে যায় তাহলে হচ্ছে সেটা 40 উইকস অফ প্রেগন্যান্সি। বুঝতে পেরেছো এখানটা? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। নেক্সট হচ্ছে symphysis of fundal height. The upper border of the fundus is located by the ulnar border of the left hand and this point is marked. তাহলে কি হলো না, আমাদের লেফট হ্যান্ডের যে আলনার বর্ডার সেটাকে আমরা ফান্ডাসের আপার বর্ডারে আগে রেখে ফিল করব, করে সেই পয়েন্টটা মার্ক করলাম। The distance between the upper border of the symphysis pubis up to the marked point is measured within the tape measure. তারপরে আমরা টেপ মেজার দিয়ে সিম্ফাসিস পিউবিস থেকে যেখানে আমরা মার্ক করলাম সেই পর্যন্ত মেজার করছি টেপ মেজার দিয়ে সেন্টিমিটারে, সেটাই হচ্ছে সিম্ফাসিও ফান্ডাল হাইট। তাহলে সিম্ফাসিস প্রথমে আমি লেফট হ্যান্ডের আলনার বর্ডার দিয়ে আগে দেখে নিলাম যে ইউটেরাস হচ্ছে আপার বর্ডারটাকে আগে সিম্ফাসিস আগে আমি আপার বর্ডার অফ ফান্ডাসটাকে ফিল করলাম, করে তারপর সিম্ফাসিস পিউবিস থেকে সেটার ডিস্টেন্সটাকে টেপ মেজার দিয়ে আমরা দেখছি। After 24 weeks, the symphysiofundal height measure in centimeter corresponds with the number of weeks in pregnancy. এটা 24 weeks এর পর থেকে করা হয় এবং সেখানে হচ্ছে সিম্ফাসিও যে ফান্ডাল হাইটটা মেজার করা হচ্ছে সেন্টিমিটারে সেটা কিন্তু করেসপন্ডস করবে প্রেগন্যান্সির উইকস এর সাথে। ঠিক আছে, এটা ম্যাচেস করবে আপ টু 36 উইকস পর্যন্ত। মানে একটা প্লাস মাইনাস 2 ভ্যারিয়েশন, 2 সেন্টিমিটার একটা ভ্যারিয়েশন থাকতে পারে, সেটা নর্মাল। ঠিক আছে, 2 সেন্টিমিটারের একটা ভ্যারিয়েশনকে নর্মাল মনে করা হয়। এবার নেক্সট দেখো সিউডোসাইসিস। সিউডোসাইসিসটা কি? এটা হচ্ছে একটা ফলস প্রেগন্যান্সি। ইট ইজ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার where the woman has the false but firm belief that she is pregnant although no pregnancy exists. সাইকোলজিক্যাল কি না, যেখানে একটা ওমেন মনে করছে যে সে প্রেগনেন্ট কিন্তু তার কিন্তু কোনো প্রেগন্যান্সি নেই, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে বলছে। আচ্ছা, chronological appearance of specific symptoms and signs of pregnancy. এখানে আগে যেটা বললাম সেটাই সামারাইজ করা আছে যে at 6 to 12 weeks এ কি কি সিমটমস দেখা যায়, অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস, ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশনস, ফ্যাটিগ আর ডিসকমফোর্ট, এগুলো 6 to 12 weeks এ এই সিমটমস গুলো দেখা যায়। আর সায়েন্সের মধ্যে বলছে ব্রেস্ট এনলার্জমেন্ট। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সায়েন্সের মধ্যে বলছে ব্রেস্ট এনলার্জমেন্ট, engorged veins visible under the skin, nipples and areola more pigmented,
Internal examinations reveals positive Jacomere sign, softening of the cervix. Softening of the cervix কে কি বলছে বলো? Godel sign. Goodell sign. Goodell Yes, Goodell sign. Bluish discoloration of the vaginal wall কে কি বলছে? Chadwick sign. আচ্ছা ওসিয়ান্ডার সাইনটা কেউ বলো? Pulsation symptoms of vaginal or informix of the vagina. বলো একজন বলো। Informix of the vagina. আর ভ্যাজাইনাল ওয়ালে পালসেশন ইনক্রিজ করে, যেটা আমাদের ইউটেরাস আর ভ্যাজাইনাল ওয়ালে হয়। লেটারাল ফরেন্স মানে যেটা একটা তোমার হচ্ছে মানে সার্ভিক্স আর ইউটেরাসের একটা মিক্স ভ্যাজাইনা, সেখানে এই পালসেশনটা ফিল হয়, এটাকে ওসিয়ান্ডার সাইন বলছে। হ্যাঁ আর পামার সাইনটা কেউ বলো? পামার টাইমটা হচ্ছে রেগুলার রিদমিক ইউটেরাইন কন্ট্রাকশন যেটা বাইম্যানুয়াল এক্সামিনেশনের মাধ্যমে দেখা হয় 4 থেকে 8 সপ্তাহে। এটা 4 থেকে 8 উইকস এর মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ একদম। আচ্ছা এবার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, তো আগেই বললাম ওগুলোই আছে। এবার বিটুইন 13 থেকে 20 উইকস এর মধ্যে কি কি দেখা যায়? সিমটমস এর মধ্যে হচ্ছে এক্সেপ্ট অ্যামনোরিয়া অল দ্য প্রিভিয়াস সিমটমস ডিসঅ্যাপিয়ার, যেটা আগেও বলেছি। সায়েন্সের মধ্যে ব্রেস্ট চেঞ্জেস, পিগমেন্টেশন, এগুলো কি আবার বলবো? একই জিনিসই এখানে আবার রিপিট করা আছে। না ম্যাম। এবার প্রিভিয়াস চাইল্ড বার্থে চলে আসুন। The following are the features which are to be considered in arriving at the diagnosis of having previous birth. এই যদি সিমটমস গুলো বা সাইন্স গুলো দেখে আমরা বুঝতে পারি যে তার প্রিভিয়াস চাইল্ড বার্থ আছে। যেমন ব্রেস্ট বিকাম মোর ফ্ল্যাবি, নিপলস আর প্রমিনেন্ট, whoever breastfeed their infant, যারা তাদের ইনফ্যান্টকে ব্রেস্টফিড করাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টটা অনেক বেশি ফ্ল্যাবি রয়েছে এবং নিপলসটা প্রমিনেন্ট আছে। প্রাইমারি অ্যারিওলার pigmentation still remains and show also the white stria দেখা যায় ব্রেস্টের মধ্যে, আর হচ্ছে প্রাইমারি অ্যালিওলার পিগমেন্টেশনটাও থাকে। অ্যাবডোমিনাল ওয়াল ইজ মোর ল্যাক্স অ্যান্ড লুজ, অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে লুজ হয়ে যায়, ঠিক আছে, ঝুলে মতো যায়। দেয়ার মে বি প্রেজেন্স অফ সিলভারি হোয়াইট স্ট্রায়া অ্যান্ড লিনিয়া অ্যালবা, এবং এখানে একটা হোয়াইট স্ট্রায়া দেখতে পাওয়া যায়, লিনিয়া অ্যালবা দেখা যায়। আর ইউট্রাইন ওয়ালটা কিরকম থাকে? ইউট্রাইন ওয়াল ইজ লেস রিজিড অ্যান্ড দ্য কন্ট্যুর অফ দ্য ইউটেরাস ইজ ব্রড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাদার দেন ওভাইড। ইউট্রাইন ওয়ালটা হচ্ছে লেস রিজিড থাকে এবং কন্ট্যুরটা কেমন থাকে না, ইউটেরাসটা হচ্ছে এখানে ব্রড হয়, রাউন্ড হয় ওভাইডের থেকে, ঠিক আছে। ইউটেরাসটা অনেক বেশি ব্রড থাকছে এবং রাউন্ড শেপের থাকছে। আর পেরিনিয়ামটা কিরকম থাকছে? পেরিনিয়াম ইজ ল্যাক্স অ্যান্ড এভিডেন্স অফ ওল্ড স্কারিং from previous perineal lacerations and episiotomy may be found. পেরিনিয়ামে যদি এপিজিওটমি দেওয়া হয়ে থাকে তো সেটাও দেখা যাবে, একটা ল্যাসারেশন থাকবে। ইউটেরাসটা হচ্ছে ইজ গ্যাপিং, অনেকটা বড় হয়ে যায়, and there is presence of carbunculum and vagina is more roomy. Then cervix হচ্ছে nulliparous cervix is conical with a round external os. সার্ভিসটা নালিপ্যারা মানে কি বলো? নালিপ্যারার কাদের বলছে? নালিপ্যারা সার্ভিস মানে জানো? এনি আইডিয়া? কখনোই প্রেগনেন্ট হতে পারবে না, তাদেরকে বলা হয় নালিপ্যারা। যাদের একটাও চাইল্ড নেই, মানে একটাও চাইল্ড বার্থ হয়নি যাদের, তাদেরকেই বলছে নালিপ্যারাস। আচ্ছা, it becomes cylindrical and the external os is a transverse patulous stele and may admit the tip of the finger, ঠিক আছে, এবং সেটা টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত দেখা যায় প্যারাজোম্যানদের ক্ষেত্রে। নালিপ্যারাদের ক্ষেত্রে সার্ভিসটা রাউন্ড হয়, এক্সটার্নাল osটা রাউন্ড হয়, কিন্তু প্যারাজোম্যানদের ক্ষেত্রে একটা টিপ অফ ফিঙ্গার কিন্তু অ্যাডমিট করে। However, as a result of operative manipulations, even a nulliparous may be taught and given. আচ্ছা তোমরা ইডিটি বার করতে জানো? হ্যাঁ ম্যাম জানি ম্যাম। একটা কথা ম্যাম বলছি, প্যারিটিটা কত উইক ধরবো একবার বলবেন?
প্যারিটিটা হচ্ছে 28 উইকস পর্যন্ত, মানে 28 উইকস আগে সেটা হচ্ছে যে যদি মানে 28 উইকস পর্যন্ত মানে ভায়াবিলিটি পিরিয়ড যাতে ক্রস করছে না, মানে সেক্ষেত্রে হচ্ছে যে সেটা প্যারাজের মধ্যে ধরা হয় না। ঠিক আছে, ঠিক আছে, একবার তোমাদেরকে জানাবো। ঠিক আছে, প্যারিটিটা ওটা যখন ওই চ্যাপ্টারটা পড়াবো তখন আরো ভালো করে ওটা ডিসকাস করে দেবো। গ্র্যাভিটা, প্যারা এগুলোর মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেটা আমি তখন বলে দেবো। আচ্ছা, একটা এলএমপি দিলে তোমরা ইডিডি বার করতে পারবে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ধরো ম্যাম আপনি 28 উইকস বললেন, ওটা 20 উইকস হবে না? কারণ 20 উইকস হ্যাঁ আমি বলবো, কারণ এখনো ভায়াবিলিটি পিরিয়ডটা এখন 20 উইকস থেকে ধরা। সেই জন্য আমি বললাম যে আমি ওই জায়গাটা যখন পড়াবো আমি এখন অনেক কিছু চেঞ্জ ওকে ওকে। ম্যাম বলছি যে লিনিয়ার নাইগ্রাটা তো দেখেওছি আর জানিও, ওই লিনিয়ার অ্যালবাটা কোনটা ম্যাম? অ্যালবাটা হচ্ছে যেটা লিনিয়ার অ্যালবা হচ্ছে যে যেটা সাদা সাদা মতো হয়ে যায়, যেটা তোমার ওই মাল্টিপ্যারাদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, একটা এলএমপি দিচ্ছি, করো। 13ই মার্চ 2026 যদি এলএমপি হয় তাহলে ইডিডি কত হবে? 20th ডিসেম্বর। 20 ডিসেম্বর। আর যদি এলএমপি 2026, আর যদি এলএমপি 26 মার্চ, 3 জানুয়ারি তাহলে 2nd ফেব্রুয়ারি 2027। ভালো করে বলো। 3rd ফেব্রুয়ারি। ম্যাম 1st জানুয়ারি হবে, 1st জানুয়ারি 2027 হবে। ওটা 1st জানুয়ারি 2027। 2nd জানুয়ারি হবে। দেখো, প্রথমে আগে এটার ক্যালকুলেশন কিভাবে করতে হয়, আগে 9 মান্থস ক্যালকুলেট করতে হয়, তার সাথে 7 ডেজটা অ্যাড করতে হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কি বলছো? 26 হলে 3rd 3rd জানুয়ারি হবে, 3rd জানুয়ারি 2027। কেন 3rd জানুয়ারি কেন হবে বলো? 20 মাসটা কি বললেন একবার বলুন না। 26 কি বললেন? 26 ডিসেম্বরে 9 মান্থস, তার সাথে 7 ডেজ এবার অ্যাড করতে হবে। 26 30 31 আছে তো, 2nd জানুয়ারি হবে। 2nd জানুয়ারি 2027। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর আজকের মধ্যে কোথায় কার কি ডাউট আছে একটু বলো। কারো কিছু ডাউট থাকলে বলো। ম্যাম লাস্ট ট্রাইমেস্টার যেটা পড়ালেন ওখানে ওই সায়েন্সে ফান্ডাল হাইট ওটা একটু বুঝিয়ে দেন, মানে লোয়ার আপার মিডিল কত উইকসে, ওটা একটু বুঝতে পারিনি। ডিসি ডটটা খুলেছো? ডিসি ডটতে দেখো হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, যে পিকচারটা 7.3 তে যে ফিগারটা রয়েছে, যে লেভেল অফ ফান্ডাস, ওটা খুলেছো? এর ডিফারেন্ট উইকস 7.3। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এবার এইখানে দেখো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম সিম্ফাসিস পিউবিসের উপরটা হচ্ছে 2 উইক, তারপর সিম্ফাসিস পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত যে ডিসটেন্সটা তার মিডওয়েটাকে বলছে 16 উইকস। হ্যাঁ 16 উইকস, এই দুটোর মাঝখানটা হচ্ছে 16 উইকস। এট দ্য লেভেল অফ আম্বিলিকাস হচ্ছে 20 উইকস। দেখো এখানেও এটাকে এই বইতে এখানেও তোমার সিম্ফাসিস পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত 3টে ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবার এইখানে দেখো যেটা দেখো 7.3 তে যে ফিগারটা রয়েছে, যে লেভেল অফ ফান্ডাস, ওটা খুলেছো? এর ডিফারেন্ট উইকস 7.3 আর 20 উইকস।
এবার তার মধ্যে যে নিচের ভাগটা, নিচের যে সমান 3 ভাগে ভাগ করলে নিচের ভাগটাকে হচ্ছে 16 উইকস বলছে, মিডলটাকে 20 উইকস বলছে, অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাসটাকে 24 উইকস বলছে। বুঝতে পেরেছো? উপরেও যেমন 3 ভাগ ভাগ হ্যাঁ করেছে, হ্যাঁ নিচে ভাগে ভাগ করেছে। করে সেটা হচ্ছে যে নিচের যে মানে নিচে লোয়ার থার্ডটাকে এখানে 16 উইকস বলছে, মিডল থার্ডটাকে 20 উইকস বলছে, আর অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাসটা হচ্ছে 24 উইকস। তারপর আম্বিলিকাস থেকে এনসিফর্ম কার্টিলেজ, একদম ওপরে দেখো যেটা 36 দেখাচ্ছে, ওটা এনসিফর্ম কার্টিলেজ, ওই পর্যন্ত 3টে ভাগে ভাগ করেছে আবার। করে লোয়ার যে থার্ড এবং আপার থার্ড, মিডল থার্ড আর লোয়ার থার্ডের যে জাংশনটা, সেটাকে 28 উইকস বলছে। ম্যাম এটা একটু ড্র করে বুঝিয়ে দিলে খুব ভালো হতো ম্যাম। দেখছি। ম্যাম এখানে সায়েন্স অফ প্রিভিয়াস চাইল্ড বার্থে যে পয়েন্ট আছে ইন্ট্রয়েটাস, ওটা একটু বুঝিয়ে বলবেন ম্যাম। ইন্ট্রয়েটাস ইজ গ্যাপিং, মানে গ্যাপটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই জেনে রাখো, ইন্ট্রয়েটাসের গ্যাপটা বেড়ে যায়। প্রেজেন্স অফ ওটা একটু বলুন ম্যাম পুরোটা। প্রেজেন্স অফ কারানকুলি মাইরি ফর্মিস। ঠিক আছে, এইগুলো অত লাগবে না, এইসব টার্মগুলো অত লাগে না। ম্যাম আচ্ছা, আমি অ্যাবডোমিনাল যে হাইটটা আছে, হ্যালো, তাও যদি ওটা জানতে চাও, আমি গুগলে সার্চ করে ওটা বলছি। একটু দাঁড়াও, ওটা যদি জানতে চাও ওই টার্মটা, আমি একবার দেখে নিয়ে বলছি। ওকে ম্যাম। ম্যাম অ্যাবডোমিনাল হাইটে যেটা বলছে ওটা আমি একটু বোঝাতে পারবো, বুঝাবো ভিডিও অন করে? হ্যাঁ, আমার বলো। কাছে খাতা পেন অ্যাভেলেবল আছে। বলো। ইন্ট্রয়েটাসটা ওই ভ্যাজাইনাল গ্যাপিংটা বেড়ে যায়, এইটাই হয়তো। মানে একটা চাইল্ড বার্থ হওয়ার পর নিশ্চয়ই আগের মানে আগের পজিশনে তো থাকবে না, একটু হলেও ভ্যাজাইনাল ভ্যাজাইনালি যদি বার্থ হয়, ভ্যাজাইনালি বার্থ হলে তো গ্যাপটা বেড়েই যাবে, ইন্ট্রোস্টাসটা তো ওপেনিংটা বেড়ে যাবে। হ্যাঁ, যদি ভ্যাজাইনালি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা বলছে। হ্যাঁ, কে একজন বলছিল ওটা ড্র করবে। ম্যাম আমি, কিন্তু ভিডিও তো অন হচ্ছে না। হ্যাঁ, সেটাই, আমারও এখানে ব্যাক হচ্ছে না, আমিও এখানটা দিয়ে ব্যাক। অডিও অনলি অপশন আছে, ওটাকে কি অন করবো? আমারও এটা আর ব্যাক হচ্ছে না কেন? ভিডিও অন হবে, স্ক্রিন টাচ করলে নিচে ভিডিও ওপেনের অপশন আসছে। কাজ করলে তো কিছু আসছে না আমার। হ্যাঁ ভিডিও ম্যাম অপশন নিচে আসছে। দিকে আছে। হ্যাঁ আমি ব্যাক করবো কিভাবে? ব্যাক হচ্ছে না তো। ম্যাম ড্র করবো? হ্যাঁ হ্যাঁ, Sorry. ঠিক আছে, নর্মালি এটা হচ্ছে আমাদের ফান্ডাস, সরি মানে মানে অ্যাবডোমেন। দেখা যাচ্ছে অ্যাবডোমেনের দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আমাকে পিন করতে হবে। হ্যাঁ দেখা যাচ্ছে। একটু দাঁড়া।
দেখো এবার। দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না। আমি না বুঝতে পারছি না, আমার এতে ডিসপ্লেতে দেখাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু সবাই তো দেখতে পাচ্ছে। ঠিক আছে, যেহেতু রেকর্ডিং চলছে আমি দেখাচ্ছি, একবার রেকর্ডিংটা দেখলে তখন বুঝতে পারবে। কেউই দেখতে পাচ্ছে না, না কিছুজন দেখতে পাচ্ছে কিছুজন দেখতে পাচ্ছে না, বুঝতে পারছি না। কিছুই দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি। বরং ভিডিওটা করে দেখতে পাচ্ছে না, বুঝলে? তুমি বরং ভিডিওটা করে ডিসকাশন বেশ ঠিক আছে। বুঝছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ওভিলিউশন, ফার্টিলাইজেশন আর ইমপ্লিমেন্টেশন, তো এগুলোর ইভেন্টস গুলো যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। মানে একটু ব্রিফলি আর কি ডেসক্রাইব করে দিলে। ক্লাস কি শেষ হয়ে গেল? হ্যালো, হ্যাঁ বলছি, আমার কথা শুনতে পাচ্ছ? শেষ। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি যে তোমরা বুঝতে পেরেছো? মোটামুটি একটা আইডিয়া হয়েছে? হ্যাঁ ম্যাম সুন্দর বুঝতে পেরেছি। হ্যাঁ, খুব ভালো বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো, আর একবার যদি হ্যাঁ ওটা আমি বলে দিচ্ছি। পরের ক্লাসে পরের ক্লাসে ওটা বড় করে ডিসকাস করার কিছু নেই, আমি বলে দিচ্ছি এখনই। যেটা বলছে তোমার ক্যারানকুরি মিট্রিফর্মস, এটা মানে শুনছো আমার কথা? শুনছো? যে এটা জানতে চাইছিলে সে শুনছো? হ্যাঁ, যেটা ইন্ট্রোডাকশন ওইখানটাও জানতে চাইছিলে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, ওটা তুমি যেটা জানতে চাইছিলে ওটা কিছুই না, ওটা হচ্ছে একটা স্মল ফ্লেশি একটা ট্যাক্স বা নোডিউলস কে বলছে, ঠিক আছে? যেটা ওপেনিং, ভ্যাজাইনার ওপেনিং এর কাছে থাকছে, একটা নোডিউলস মতো, বুঝেছো? যাদের হচ্ছে যে মানে প্রিভিয়াস বার্থ আছে তাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ওপেনিং এর কাছে একটা নোডিউলস বা একটা স্মল ফ্লেশি কোনো ট্যাক্স টাইপের থাকতে পারে, নোডিউলস টাইপের একটা থাকে, ঠিক আছে? যেহেতু আগের বারে তার স্টিচ পড়েছে, হ্যাঁ, মানে ভ্যাজাইনাল বার্থের ক্ষেত্রে যদি স্টিচ পড়ে, পেরিনিয়ামটা টিয়ার থাকে, সেক্ষেত্রে হচ্ছে একটা নুডলস টাইপের ওই জায়গাটা দেখতে পাওয়া যায় ওপেনিং এর কাছে, সেটাকেই বলছে। এবার ক্লিয়ার হয়েছে? নতুন একটা জিনিস জানতে পারলাম। এগুলো এগুলো লাগে না, অনেক ডিটেলসে এই জিনিসগুলো বলেছি, এতটা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে লাগে না। ওকে ম্যাম। আর কে কি জানতে চাইছো বলো? এই জায়গাটা তুমি মানে ফান্ডাল হাইটটার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? এই জায়গাটা বুঝতে পারছো না পিকচারটা থেকে? হ্যাঁ না ম্যাম সুন্দর বুঝতে পারছি।
না, যে বুঝতে পারছিলেন না বলছিলেন, দেখো এখানে এনসি ফর্ম কার্টিলেজ পর্যন্ত আম্বিলিকাসকে 3টে ভাগে ভাগ করেছে, করে নিচের যে এনসি আম্বিলিকাস থেকে যে নিচের যে মানে জাংশনটা, নিচের ভাগটার, সেটা হচ্ছে 28 weeks। হ্যাঁ, তারপর মিডল জাংশন মানে হচ্ছে যে ওপর আর নিচে যে জাংশনটাকে বলছে, জাংশন জয়েনিংটা মানে 3টে ভাগে ভাগ করলে আমার হচ্ছে যে নিচের এবং হচ্ছে মিডিলের যে জাংশনটা, যে জয়েনিংটা, সেই জায়গাটাকে একটা উইকস দিয়েছে। আবার মিডিল থার্ড আপার থার্ডের যে জয়েনিং, সেই জায়গাটা একটা উইকস বলছে, আর ওপরটাকে একটা উইকস বলছে। সেভাবেই এটা 28, 32 আর 36 উইকস। তারপর যেহেতু আবার 40 উইকস এর 32 এর লেভেলে চলে আসছে, তাই জন্য ওপরে ওরকম একটা 40 করা, কিন্তু এটা হচ্ছে 32 এর লেভেলে, হ্যাঁ লাইটনিং এর জন্য 32 এর লেভেলে চলে আসছে 40 উইকসে। সেই জন্যই 40টা ওরকম ভাবে দেখিয়েছে যে 32 এর লেভেলে চলে আসছে। ওকে। আর কিছু জানতে চাও? তাহলে আজকে শেষ করি। কি বলছো? কেউ কিছু বলছো? ম্যাম বলছিলাম যে নেক্সট উইক এভিয়েশন ভালো হতো। হ্যাঁ, আমি এবার কাল থেকে আমি প্রথম দিক থেকেই স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার থেকেই স্টার্ট করব। ওটা তো সেকেন্ড চ্যাপ্টারে আছে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করবো, অ্যানাটমি থেকে। ম্যাম আপনি যে বলছিলেন কেউ কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি কি আপনি বললেন না মনে করছে যে ওটা কি প্রেগনেন্ট মা? আপনি একটা বললেন না যে হ্যাঁ, ওটা হচ্ছে সিউডোসাইসিস বলছে ওটাকে। কি বললেন ম্যাম? সিউডোসাইসিস মানে ফলস প্রেগনেন্সি কে বলছে। মানে ও প্রেগনেন্ট নয়, কিন্তু ওর একটা এরকম একটা সাইকোলজিক্যালি একটা হচ্ছে প্রবলেমের ফলে তার মনে হচ্ছে সে প্রেগনেন্ট, এটাকেই বলছে সিউডোসাইসিস। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে শেষ করি। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। তোমরা বুঝতে পেরেছো তো? ভালোভাবে বুঝেছি। ঠিক আছে ম্যাম, এগুলো তো বেসিক জিনিস, আমরা থার্ড ইয়ারে ডিসি দত্ত থেকে পড়ে এসেছি। এগুলো বেসিক জিনিস ম্যাম, সব প্র্যাকটিক্যাল করে পড়ে সেভাবে এসছি বলে কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু এই একটা চ্যাপ্টার বুঝতে সবাই যেরম ভাবে করছে এরম ভাবে চললে তো ক্লাসই শেষ হবে না, এরপরে যখন কঠিন জিনিসগুলো আসবে। ওটাই মানে সেটাই আমি বলতে চাইছি, কারণ আমাদের কাছে তো এনাফ টাইম নেই না, কবে রিক্রুটমেন্ট বেরোবে আর হয়তো দেখলাম কতদিন টাইম আছে, তো সব সাবজেক্ট এইভাবে এগুলো তো বোঝার মতো কিছুই না, সব থেকে ইজি এগুলো। এগুলো নিজেকেও পড়তে হবে ম্যাম, পড়ানোর সাথে সাথে নিজেকেও পড়তে হবে, নারে হবেই না। যাদের কাছে বই নেই তাদের কাছে তো ম্যামের পাঠানো পিডিএফটা আছে, সেটা একটু ফলো করলেই হয়ে যায়। আর তাছাড়া ম্যাম যখন বলবেন সবাই যদি সেই টাইমেই লিখতে যাও তাহলে জীবনেও শেষ হবে না, বছরের পর বছর রিক্রুটমেন্ট হয়ে যাবে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। সো সবাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো প্লিজ। সত্যিই তাই, আগের বার যখন আমরা পরীক্ষা দিলাম কোনো কিছু প্রিপারেশন ছাড়াই চলে গেছিলাম, গিয়ে বুঝতে পেরেছি গোটা বই না পড়লে কোনোদিনই হবে না। আর নলেজটা তোমাকে একটু ক্লিয়ার রাখতে হবে, তবে তুমি এমসিকিউ গুলোতে আনসার করতে পারবে। নলেজ ক্লিয়ার না থাকলে, কেন অনেক কিছুর মধ্যে কনফিউশন দেয় না, যে এইটা হবে না ওইটা হবে, মানে সেটা থিওরি একটু নলেজটা ক্লিয়ার না থাকলে হয় না।
হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তোমরা তাহলে পড়বে, হ্যাঁ ঠিক আছে। আমি পড়ালাম, এবার তোমরা দেখবে আজকে বা কালকে যদি একবার পড়ে নাও, দেখে নাও, তাহলে দেখবে তোমাদের এটা পুরো তৈরি হয়ে যাবে। কালকে একবার চোখ বুলিয়ে নিলে সবাই একটু টাইম করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে শেষ করছি। গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট।